ত্রিকোণমিতি অনেক সূত্র, অনেক টাইপ, অনেক ম্যাথ। আসলে কি তাই? আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ হাবিব, পড়াশোনা করছি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এবং আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে যে বিষয় নিয়ে ক্লাস করবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি, যেটা আমাদের ইন্টার লাইফে অনেক প্যারা দেয়। প্লাস হচ্ছে এটা আমাদের পড়তে অনেক সময় লাগে, অনেক টাইম কনজিউমিং। প্লাস এটা আমরা মনে রাখতে পারি না। বিশেষ করে এখানে অনেক সূত্র থাকে, অনেক ফর্মুলা থাকে, প্লাস অনেক ধরনের ম্যাথ থাকে, যার ফলে আমাদের ম্যাথের ক্ষেত্রে প্রথম যে বার্ডেনটা সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। কিন্তু ভাইয়া, আমাদের যে ম্যাথের বেস হচ্ছে ত্রিকোণমিতি। তুমি যদি ত্রিকোণমিতিকে অবহেলা করো বা হচ্ছে এটাকে যদি ভালো করে ফোকাস না করো, তুমি কিন্তু ম্যাথের বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেখানে কিন্তু তুমি ধরো কাইন্ড অফ উইক হয়ে যাবা। কারণ ত্রিকোণমিতি হচ্ছে তোমার ম্যাথের বেস। তুমি অঙ্কীকরণ করতে যাও, তুমি ইন্টিগ্রেশন করতে যাও, বা তুমি হচ্ছে ম্যাথের অন্য যে কোনো চ্যাপ্টার করতে যাও, তোমার কিন্তু ত্রিকোণমিতির কনসেপ্টটা অবশ্যই থাকা জরুরি। তোমার কিন্তু ত্রিকোণমিতি অবশ্যই জানা লাগবে। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের জন্য ত্রিকোণমিতির একটা সিরিজ নিয়ে হাজির হয়েছি, এবং এই সিরিজের মধ্যে আমি তোমাকে ত্রিকোণমিতির যা যা লাগে, একাডেমিক প্লাস অ্যাডমিশনে যতগুলো টাইপ থেকে প্রশ্ন আসতে পারে সবগুলো টাইপ ইনশাল্লাহ কাভার করে দিব। অ্যান্ড যদি তোমরা এই সিরিজটা ভালো করে শেষ করতে পারো এবং ভালো মতো প্র্যাকটিস করো, আসলে ত্রিকোণমিতি জিনিসটা হচ্ছে যে এখানে অনেক টাইপের ম্যাথ থাকে, প্লাস হচ্ছে সূত্র ফর্মুলা অনেক। তোমার কি করতে হবে? তোমাকে জাস্ট ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, অ্যান্ড হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস ভালো মতো করতে পারো, তোমাকে ত্রিকোণমিতি যে টাইপ থেকে প্রশ্ন দিক না কেন, তুমি সকল টাইপেই প্রশ্ন অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? ত্রিকোণমিতির সমস্যা একটাই, যে তোমাকে ধরো একদম হুবহু ম্যাথ না দিয়ে সেম টাইপের ম্যাথ দিয়ে বাট একটু ঘুরিয়ে দিবে। তুমি দেখে তোরা হতাশ হয়ে যাবা যে এই ম্যাথটা আমি করি না। বা তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো এবং সূত্রগুলো তোমার জানা থাকে, তুমি ত্রিকোণমিতি ইনশাল্লাহ তোমাকে যেখান থেকে প্রশ্ন করো তুমি সবগুলো অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তাহলে আমার অনুরোধ থাকবে যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, এবং আমি আশা করছি তুমি এই ক্লাসটা ভালো মতো করতে পারো এবং প্র্যাকটিস করো। তাহলে তোমার ত্রিকোণমিতি যে আগে ভয় বা শঙ্কা ছিল সেটা দূর হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আসি আমরা ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, আমরা সকলেই তো জানি মোটামুটি যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আমাদের ভাইয়া? আমাদের কি কি ত্রিকোণমিতিক অনুপাত আছে? সাইন থেটা, কস থেটা, টেন থেটা, অ্যান্ড সাইনের বিপরীত কি হবে? কসেক থেটা, কসের বিপরীত সেক থেটা, অ্যান্ড দেন টেনের বিপরীত কট থেটা। ঠিক আছে? এই কয়েকটা ত্রিকোণমিতির অনুপাত আমরা আশা করি সকলে জানি। ঠিক আছে? তো যদি আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি, হ্যাঁ, সাপোজ এটা আমার ট্রায়াঙ্গেল, এ অ্যাঙ্গেল থিটা, এটাকে আমি হলাম এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। তাহলে এখান থেকে আমি কিভাবে আমি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো বের করব, বা ত্রিকোণমিতিক অনুপাত কি আসবে এখান থেকে যদি বের করি? দেখো, সাইন থিটা কি আসবে? হ্যাঁ, সাইন থিটা কি আসবে? সাইন থিটা ইকুয়ালস টু, এটা কি আমার লম্ব, অ্যাঙ্গেলের বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটা কি? লম্ব। ঠিক আছে? এটা লম্ব। আর এটা কি আমার? ভূমি। অ্যাঙ্গেলের সাথে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে আমার কি? ভূমি। এটা কিন্তু তুমি বলতে পারো যে ভাই অ্যাঙ্গেলের সাথে এই বাহুটাও আছে, এটা কিন্তু ভূমি হলো না, কারণ এই বাহুটা একটু বড়। এটা তুমি দেখে বুঝতে পারবা যে অ্যাঙ্গেলের বিপরীত দিকে কি আছে? লম্ব আছে অ্যাঙ্গেলের বিপরীত দিকে। আরেকটা খেয়াল রাখতে পারো যে এটা কি আমার একটা সমকোণী ত্রিভুজ না? এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা? সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা হবে আবার কি? অতিভুজ। ঠিক আছে?
সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা হবে আমার অতিভুজ। তাহলে এটা আমার হবে অতিভুজ। অ্যান্ড বাকি যে বাহুটা থাকবে যে অ্যাঙ্গেলের সাথে, এটা হচ্ছে আমার কি, এইটা ভুল। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখি, কি আসবে? সাইন থেটা ইকুয়ালস টু, সাইন থিটার সূত্রটি লম্ব ডিভাইড বাই কি, অতিভুজ। এরপরে cos থিটা, cos থিটা কি আসবে? ভূমি ডিভাইড বাই কত, অতিভুজ। ঠিক আছে, এবার দুই ভাগে টেন থিটা নাকি, তাহলে টেন থিটা কি আসবে? টেন থিটা হলো আমার লম্ব বাই ভূমি। ঠিক আছে, এই তিনটা আমার মূল যে ত্রিকোণমিতিক অনুপাত। এখন এখানে উল্টা করো, সাইনকে উল্টা করলে কি আসবে? অতিভুজ বাই লম্ব, এটা আবার কি, কোসেক থিটা। দেন কস কে উল্টাও, অতিভুজ বাই ভূমি, মানে কি, সেক থিটা। এবারে ট্যান থিটা কি উল্টাও, কি আসবে? ভূমি বাই লম্ব, এটা কি আবার কট থিটা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই এগুলা মনে রাখা একটা শর্টকাট বা হচ্ছে একটা ট্রিক আছে, সেটা কি? সেটা হচ্ছে এমন একটা, আমি মনে রাখি জিনিসটা যে সাইন থিটা মানে হচ্ছে সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে হচ্ছে কবরে ভূত অতি, তাহলে ভূমি বাই অতিভুজ। দেন ট্যান থিটা মানে হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। ঠিক আছে, তুমি এর মনে রাখতে পারো জিনিসটা, যদিও জিনিসটা অনেক ফানি লাগতেছে, বাট তুমি যেহেতু জিনিসটা ফানি, যেহেতু তুমি এটা মনে রাখতে পারো, তোমার জন্য ইজি লাগবে জিনিসটা। আমি মনে রাখি সাগরে লবণ অতি, সাইন থিটা লম্ব অতিভুজ, খবরে ভূত অতি, অ্যান্ড দেন তেরা লম্বা ভূত। ঠিক আছে, তো এর মনে রাখো। ঠিক আছে, এইগুলো আমার ত্রিকোণমিতিক অনুপাত না, ত্রিকোণ অনুপাত। এরপরে হচ্ছে চতুর্ভাগ। চতুর্ভাগ নিয়ে অনেকে অনেক সমস্যা হয়, বা হচ্ছে এটা অনেকে ভুলে যাও, বা অনেকে হচ্ছে কাইন্ড অফ মুখস্থ করো, মানে 9-10 বা এসএসসি থাকলে তুমি দেখো যে অনেকে মুখস্থ করছো, তোমাকে তোমার যে টিচার তোমাকে জাস্ট মুখস্থ করেছে, বা তুমি বই থেকে দেখছো, মানে তুমি কি করছো, একদম মুখস্থ করছো। কিন্তু চতুর্ভাগের যে জিনিসটা, এটা মুখস্থ করার জিনিসটা হয়। তুমি এটাকে মুখস্থ করো, তুমি কিন্তু মনে রাখতে পারবা না, কারণ চতুর্ভাগে তোমাকে ধরো 360 ডিগ্রি বললো বা যে কোনো অ্যাঙ্গেল বললো, তুমি মুখস্থ করতে পারবা না। তোমার একটা বেসিক বা হচ্ছে বেসিক থাকা লাগবে যে এটা কীভাবে বের করে। যদি ওই বেসিকটা জানো, তোমাকে যেখান থেকে প্রশ্ন করো বা যে অ্যাঙ্গেলই তোমাকে দেখ, তুমি কিন্তু ইজিলি ওটা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, সো চতুর্ভাগ কি ইয়ে করবা? প্রথম হচ্ছে এক কাজ করো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, অ্যাক্সিস হবে অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস। ঠিক আছে, দুইটা অ্যাক্সিস আঁকলাম। এরপরে এরপর কি করবা? আচ্ছা, এক্স অ্যাক্সিস, হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ, এটা আমার দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, অ্যান্ড দেন এটা হচ্ছে আমার কি, চতুর্থ। এই চারটা চতুর্ভাগ সম্পর্কে আমরা আশা করি জানা জানা আছে আমাদের। ঠিক আছে, তাহলে এবার আসো, কোন চতুর্ভাগে কে পজিটিভ বা কে নেগেটিভ? প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন অ্যান্ড কোসেক।
পজিটিভ। 3 নাম্বার চতুর্ভাগে শুধু tan আর 40 পজিটিভ। অ্যান্ড 4 নম্বর কোয়াড্রেন্টে sec অ্যান্ড হচ্ছে cos, এই দুইটা কি আমার পজিটিভ। ঠিক আছে, এবার তুমি অ্যাঙ্গেল কেমনে বের করবা? অ্যাঙ্গেল বলতে ধরো তোমাকে বললো সাইন, সাইন কত ধরলাম 100, হ্যাঁ সাইন ধরলাম 210 ডিগ্রি। দেখা যাচ্ছে বের করো উইথাউট ইউজিং এনি ক্যালকুলেটর, পারবা? যাদের কোয়াড্রেন্ট সম্পর্কে ধারণা নাই তারা কিন্তু পারবে না, কারণ 210 তুমি প্রথমত মুখস্থ নাই। তোমার ধরো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45, 0, 90 এ কয়েকটা হয়তো তোমার মুখস্থ আছে, বাট 210 তোমার মুখস্থ নেই। তুমি তো এটা বলবো না যে 210 ফেরত আমি মুখস্থ করি নি, আমার তো 30 থেকে 90 পর্যন্ত যে রেঞ্জ ছিল ওখানে আমি মানগুলো মুখস্থ করছি, বাট 210 ফেরত আমি জানি না। তুমি এটা ক্যালকুলেটর ছাড়া ইউজ করে ছাড়াও পারবে না, তোমার কোয়াড্রেন্টের বেসিকটা না থাকে। তো কীভাবে বের করবা দেখো, সেটাই আসতে আমি শিখাব। ঠিক আছে, কোয়াড্রেন্ট দিয়ে তুমি কীভাবে বের করবো? প্রথমে 1 নাম্বার প্রথম কোয়াড্রেন্টের রেঞ্জ হচ্ছে আমার, এটা খাতা লিখে রাখো, একদম অনেক কাজে লাগবে তোমার, ইন্টার লাইফ বলো, ভার্সিটি লাইফ বলো, সব জায়গায় কাজে লাগবে। প্রথম কোয়াড্রেন্টে কি বলছিলাম, আমার রেঞ্জ কত? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। ঠিক আছে, দ্বিতীয় কোয়াড্রেন্টে আমার রেঞ্জ হচ্ছে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। 3 নম্বর কোয়াড্রেন্টে রেঞ্জ হচ্ছে আমার 180 ডিগ্রি থেকে 370 ডিগ্রি, সরি 270 ডিগ্রি। অ্যান্ড চতুর্থ কোয়াড্রেন্টে আমার রেঞ্জ হচ্ছে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। ঠিক আছে, এই রেঞ্জগুলো একটু মনে রাখবা। আর তেমন কঠিন না, 90 করে পড়ছে, 90 আবার 90 গেছে, আবার 90 আবার 90, টোটাল কত আসছে? 4 × 90 মানে কত? 360 ডিগ্রি। ঠিক আছে, ইজি আছে, কত বই কঠিন না। এরপরে কাজটা কি কি বলছিলাম, এই কোয়াড্রেন্টে সকল ত্রিকোণমিতিক অনুপাত কি হবে? পজিটিভ হবে। এই কোয়াড্রেন্টে শুধু সাইন আর কজ পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, আর এখানে হচ্ছে শুধু কস আর সেক পজিটিভ, বাকি সবগুলো কি হবে? নেগেটিভ আসবে, নেগেটিভ সাইন থাকবে ওদের। ঠিক আছে, এরপরে এই কোয়াড্রেন্ট 1 নাম্বার অ্যান্ড হচ্ছে 3 নাম্বার মিস্টার দিয়ে রাখলাম। হ্যাঁ, এই দুইটা কোয়াড্রেন্টে মনে রাখবা এটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে কি, এটা আমি তোমাকে পরে এক্সপ্লেন করবো ম্যাথ করার সময়। এখন তুমি লিখে রাখো যে এই দুইটা কোয়াড্রেন্ট আমার হচ্ছে পরিবর্তনশীল, এটা পরিবর্তনশীল অ্যান্ড এটা পরিবর্তনশীল, লিখে রাখো এটা। ঠিক আছে, এই দুইটা আমার পরিবর্তনশীল। এবার আসো একদম মেইন যে টপিকটি, একদম মেইন টপিকে আসো। আমি এক পাশে ম্যাথমেটিক্স তো বুঝাতে পারি। ঠিক আছে, এবার কয়েকটা এক্সাম্পল দেখাবো, এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দিব কিভাবে বের করবা। ঠিক আছে, এক্সাম্পল দেখো। 1 নম্বর এক্সাম্পল, সাপোজ ধরো সাইন
আচ্ছা কি বলছো 210 বলছিলাম না একবার 210 ওটাই দেখা যা ধরো তোমাকে 210 কথাই বললো যাও বের কর কেন করো 210 তো এটার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা কয়েকটা এক্সাম্পল দেখছি ঠিক আছে এরপরে কস কস কি লেখা যায় হ্যাঁ 270 প্লাস থিটা এরপরে ধরো 10 360 ডিগ্রি মাইনাস থিটা এরপরে ধরো কট কট 90 ডিগ্রি প্লাস থিটা এখন এই চারটার ভ্যালু বা এই চারটার মান কি আসবে এটা তুমি বের করো যদি এই চারটা তুমি ভালো করে বের করতে পারো তোমার বেসিক একদম ক্লিয়ার ঠিক আছে চারটা বের করো কেমন করবা দেখো এখানে মূল কনসেপ্ট বেসিকটা সাইন 100 কি বলছিলাম 1 নাম্বার কোয়াড্রেন্ট আর 3 নাম্বার কোয়াড্রেন্ট কি পরিবর্তনশীল আর বাকি এখানে পরিবর্তনশীল না এখন পরিবর্তনশীল মানে কি দেখো এখানে কি আছে 180 ডিগ্রি না 180 ডিগ্রি মানে কোথায় বসে মানে 180 ডিগ্রি মাইনাস থিটা বসে মাইনাস থিটা বাদ দাও তুমি অ্যাঙ্গেল চিন্তা করো মাইনাস থিটা আছে না প্লাস থিটা আছে ওটা আমি পরে দেখবো ওটা আমার এখন দেখার দরকার নেই 180 ডিগ্রি মানে কি ও সেকেন্ড কোয়াড্রেন্টে না এমনি মনে রাখবা 180 মানে হচ্ছে 2 নাম্বার 180 মানে হচ্ছে কি 2 নাম্বার এখন 2 নাম্বারে কি পরিবর্তনশীল না কিন্তু এর মানে কি সাইনই থাকবে ও পরিবর্তন হবে না এখন যদি পরিবর্তনশীল হইতো তাহলে কি হইতো দেখো যদি পরিবর্তনশীল হয় ইনকেস তাহলে তেমন রাখবা যদি ইনকেস পরিবর্তনশীল হয় তাহলে এখানে লিখে রাখি সাইন থেটা হবে কস থেটা and sec theta এটা হবে cosec theta ঠিক আছে and হচ্ছে tan theta so now আমার tan theta এটা হবে ওর কি cot theta মানে সাইন থাকলে কস হবে কস থাকলে সাইন সেক থাকলে কোসেক হবে কোসেক থাকলে সেক হবে অ্যান্ড ট্যান থাকলে কট হবে কট থাকলে ট্যান হবে ক্লিয়ার যদি ইনকেস পরিবর্তনশীল হয় বাট এখানে দেখো পরিবর্তনশীল হবে না কারণ এখানে কি আছে 180 মানে কি বলছিলাম দ্বিতীয় কোয়াড্রেন্ট মানে সাইনই থাকবে সাইনের জায়গায় সাইন লিখবা ঠিক আছে এরপরে 180 ডিগ্রি আচ্ছা সাইন থিটা লিখবো সাইন থিটা হ্যাঁ সাইন থিটা মানে সাইন থিটা সাইনই থাকবে ও চেঞ্জ হবে না ও পরিবর্তনশীল হবে না ঠিক আছে এরপরে প্লাস হবে নাকি মাইনাস হবে এটা কেমনে বুঝবা 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি 180 থেকে ছোট না তো 180 থেকে ছোট মানে কয় নাম্বারে পড়ছে 2 নাম্বার কোয়াড্রেন্টে দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়ছে নাও এই দেখো 90 থেকে 180 রেঞ্জ ছিল আমার 180 মাইনাস থিটা মানে কি 180 থেকে ছোট 180 থেকে ছোট মানে হচ্ছে ওটা আমার দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়ছে ঠিক আছে তাহলে এটা আমার কি হবে দ্বিতীয় কোয়াড্রেন্টে আমার সাইন কি সাইনের চিহ্ন কি পজিটিভ তাহলে এটা কি প্লাস সাইন থিটা হবে এটা মাইনাস হবে না এটা প্লাস থাকবে ঠিক আছে এবার আসো কেন মনে রাখবা একটা জিনিস বলি না শোনো সেটা হচ্ছে জিনিসটা হচ্ছে এমনি মনে রাখবা অ্যাঙ্গেল দ্বারা বুঝবা জিনিসটা পরিবর্তনশীল হবে নাকি হবে না এরপরে এই যে থিটা দ্বারা বুঝবা জিনিসটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে ক্লিয়ার অ্যাঙ্গেল দ্বারা বুঝবা পরিবর্তনশীল হবে নাকি হবে না তারপরে হচ্ছে প্লাস থিটা মাইনাস থিটা ওটা দ্বারা বুঝবা যে আমার এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে ক্লিয়ার এতটুকু ক্লিয়ার পরেরটা ট্রাই করো পরেরটা কি আছে
cos 270 প্লাস থিটা। কি বলছিলাম? অ্যাঙ্গেল দ্বারা বুঝবা পরিবর্তনশীল নাকি পরিবর্তনশীল না। অ্যাঙ্গেলটা কি আমার 270। 270 মানে কি 3 নাম্বার। 270 মানে কি 3 নাম্বার, মানে এখানে আসবে জিনিসটা। এরকম রাখবে। 1 নাম্বার মানে হচ্ছে তোমার ধরুন 0 থেকে 90 না, 0 থেকে 90, 90 থাকলে 1 নাম্বার হবে, 180 থাকলে দ্বিতীয় হবে, 270 থাকলে তৃতীয় হবে, এবং 360 থাকলে ওটা কি চতুর্থ হবে। ঠিক আছে? সো এখানে কি আসে আমার, কি আছে 270 ডিগ্রি আছে। তো 270 মানে কি আমার 3 নাম্বার কোঅর্ডিনেট। 3 নাম্বার কোঅর্ডিনেট কি বলছিলাম ভাইয়া, এটা কি পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে কি ট্যানটা কি হয়ে যাবে, সরি কসটা কি হয়ে যাবে পরিবর্তনশীল, মানে পরিবর্তন হয়ে যাবে। কস পরিবর্তন হয় কি হবে, দেখুন লেখা আছে সাইন কস হবে, কস থাকলে সাইন হবে। তাহলে এখানে যেহেতু কস আছে ওটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে। তাহলে এখানে তুমি কি লিখবা সাইন থিটা লিখবা। শেষ, তো কাজ শেষ। এবারে প্লাস হবে নাকি মাইনাস হবে এটা কেন বুঝবা। এখানে কি আছে 270 প্লাস থিটা মানে কি 270, এটা 270, এই যে 270 এখান থেকে প্লাস থিটা মানে কি এই কোঅর্ডিনেটে গেছে না। 270 প্লাস মানে কি ওটা 270 থেকে একটু বড়, 270 থেকে বড় মানে কি ওটা এই রেঞ্জে চলে গেছে। দেখো 270 মাইনাস 270 থেকে 360 এই রেঞ্জে পড়ে গেছে, মানে ওটা চতুর্থ কোঅর্ডিনেটে আছে। তাহলে এই কোঅর্ডিনেটে আমার কস এর দিকে তাকাবা, ওর দিকে না। চিহ্ন বের করার সময় এর দিকে তাকাবা, এখানে যেটা আছে ওটার রেসপেক্ট হিসাব করবা, ওখানে কি আছে দেখার দরকার নেই। এই কোঅর্ডিনেটে কস কি প্লাস নাকি মাইনাস, কস হচ্ছে আমার প্লাস, তাহলে সাইন থেটাও কি হবে প্লাস থাকবে। ঠিক আছে? এরপরে একটু ক্লিয়ার, হ্যাঁ একটু ক্লিয়ার। এরপরে টেন, 360 মাইনাস থিটা। কি বলছি একদম 360 মানে কি অ্যাঙ্গেল, মানে এটা 4 নাম্বারে পড়ছে না, 4 নাম্বারে কি পরিবর্তনশীল, মানে এটা কি পরিবর্তনশীল না, পরিবর্তন হবে না। তাহলে এটা কি থাকবে আমার 10 থাকবে। এরপরে 360 মাইনাস থিটা। মাইনাস থিটা মানে কি ওটা 4 নাম্বার কোঅর্ডিনেটে আছে না, 360 মাইনাস থিটা 360 থেকে একটু ছোট। 360 থেকে ছোট মানে কি ওটা এখানেই আছে। ঠিক আছে, এখানেই আছে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে যদি থাকে মানে কি চতুর্থ কোঅর্ডিনেটে আছে, চতুর্থ কোঅর্ডিনেটে আমার 10, এখানে 10 আসলে 10 দেখবো। তাহলে 10টা কি আমার পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, কারণ এখানে কজ আর স্যাগ হচ্ছে আমার পজিটিভ, বাকি সব কি নেগেটিভ। তাহলে 10ও কি হবে নেগেটিভ হবে। তাহলে এখানে কি লিখবা 10 থিটা, এখানে হচ্ছে নেগেটিভ হবে, নেগেটিভ 10 থিটা। ঠিক আছে? এখন এটা এটা তোমরা বলবা, এটা তুমি বলবা। এই তিনটে যদি ভালো করে বসে থাকো এটা তোমার জন্য তালিকা একদম ইজি। এটা ট্রাই করবা, যে না পারো আবার রিভাইন্ড করো ভিডিওটা, এই তিনটা আবার দেখো কি বলছি, ভালো করে বুঝো, এরপরে আবার ট্রাই করো। এরপরেও পারো নাই আবার দেখো, করতে করতে যখন পারবা বুঝবে তুমি সাকসেস তোমার কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? ট্রাই করো, অত বেশি কঠিন না, একবার দেখলে পারবা। ঠিক আছে, একবার দেখলে পারবা। তো এই বেসিকটা তো জানা থাকা লাগবে, কিন্তু তোমার ধরো একাডেমি বলো, অ্যাডমিশন বলো, তোমার ফার্স্ট বি লাইফ বলো, সব জায়গায় কাজে লাগবে জিনিসটা। ঠিক আছে? ও হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে আচ্ছা এখানে আর কি 4টা কোঅর্ডিনেটে কি বলছিলাম, অল পজিটিভ, সাইন আর কসে পজিটিভ, দ্বিতীয় কোঅর্ডিনেটে তৃতীয় কোঅর্ডিনেটে ট্যান কট পজিটিভ, আর 4 নম্বর কোঅর্ডিনেটে আমার কি কজ আর সে পজিটিভ। ওটা কি মনে রাখা যাবে শর্টকাটটা হচ্ছে অল স্টুডেন্টস টেক কেয়ার। অল মানে কি এই যে 1 2 3 4 আমি চিন্তা করো, তাহলে অল, এখানে অল পজিটিভ স্টুডেন্টস, স্টুডেন্ট মানে কি সাইন আর সাইনের উল্টা তো পজে, এটা তো মনে রাখতে পারলাম। তাহলে সাইন আর কজে পজিটিভ, স্টুডেন্টস টেক মানে কি 10 এর উল্টা কি কট, তাহলে 10 আর কট পজিটিভ। এরপরে কি আছে কেয়ার, টেক কেয়ার, তাহলে কেয়ার মানে কি কজ, তাহলে কজের উল্টা কি সেক, তাহলে কজ আর সেক এখানে পজিটিভ। এটা কি মনে রাখার জন্য আর কি আমি দেখিয়েছি এই জিনিসটা। বাট জিনিসটা এমনি মনে রাখা যায়, সাইন তো তুমি অল পজিটিভ বা কোন জায়গায় কি পাই এমনি মনে রাখা যায়। যদি ইনকেস তোমার লাগে যে তুমি একটা বাড়তেছো না, তুমি এটা ট্রাই করে দেখতে পারো, সরকারটা হচ্ছে ছন্দটা। ঠিক আছে, এতটুকুই।
এরপরে এই জিনিসগুলো পরে রাখবা। এই জিনিসগুলো সাইন মাইনাস থিটা মানে হচ্ছে কি মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস কস থিটা, টেন মাইনাস থিটা মাইনাস টেন থিটা, কস মাইনাস দেখাইছে আবার সেক মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা, কট মাইনাস থিটা হচ্ছে মাইনাস কট থিটা। ঠিক আছে, শুধু এক জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই যে কজের জায়গায় কজ মাইনাস থিটা বসাও, তুমি কজ প্লাস থিটা বসাও, ওটা কজ থিটাই থাকবে, এটা সামনে কোনো মাইনাস আসবে না। সেমভাবে সেকের ক্ষেত্রেও সেম, তুমি ওখানে মাইনাস থিটা বসাও প্লাস থিটা বসাও, মানে কি থাকবে প্লাস সেক থিটা থাকবে, ওখানে কোনো মাইনাস আসবে না। আর বাকিগুলোর ক্ষেত্রে তুমি সাইন বলো, টেন বলো, কট বলো বা কোসেক বলো, ঠিক আছে, এখানে কোসেক হবে, এটা একটু কারেকশন করে নিও, এটা কোসেক হবে। হ্যাঁ, সাইন বলো, কোসেক বলো, টেন কট, ওগুলো যদি মাইনাস বসাও, মাইনাস থিটা বসাও, সামনে একটা কি নেগেটিভ সাইন আসবে। ঠিক আছে, আর এটা হচ্ছে মাত্র যে পড়লাম না কোয়াড্রেন্ট, চতুর্ভাগ, ওটাই মিলে দেখো, এগুলো প্র্যাকটিস করবা। আর এর সাইডে জায়গা পড়াইছি ওগুলো আর মতো ক্লিয়ার থাকলে এগুলো তোমার করতে ধরো কত 1 মিনিট লাগবে। ঠিক আছে, একদম বন্ধ করে রাখবা, সব মিলে কোয়াড্রেন্ট টাইপ পড়াইছি। কারণ তোমাকে যেটাই দেয় তোমাদের মুখস্থ করা লাগতেছে না, তোমার বেশি ক্লিয়ার না, ওকে যেটাই দেব 90 দেখ 270 180 যাই দেখ তুমি পারবা, কারণ তোমার বেশি ক্লিয়ার আছে, তুমি জানো কেন করতে পারো। ঠিক আছে, এর পরের স্লাইডে যাই। হ্যাঁ, এটা হচ্ছে কোয়াড্রেন্টের, এগুলো কিন্তু কোয়াড্রেন্ট দেখছো, তুমি এতগুলো সূত্র কি করতাম মুখস্থ করতাম, 9 10 থাকতে এতগুলো সূত্র মুখস্থ করতাম, পাঠের মধ্যে মুখস্থ করার জিনিস না, এটা কিন্তু বেসিকের জিনিস। ঠিক আছে, ঠিক মতো বুঝতে পারো ওটা কোয়াড্রেন্টটা, এবার তুমি আনলে তোমার জন্য কিছু তুমি এমনি পারবা। ঠিক আছে, কিন্তু মাত্র করেছি, এটা একটু মাত্র করেছি, ওখানে কিন্তু করেছি একটা বললে একটা বুঝতে বাইকগুলো এমনি বুঝবা, কারণ সবগুলো সেম প্রসেস সেম। হ্যাঁ, এবার চলো ম্যাথ করি, একটা ম্যাথ করি। কি বলা আছে, কোসেক -2580 ডিগ্রি এর ভ্যালু বের করো। আচ্ছা, প্রথমে বলো এখানে কি আছে, মাইনাস থিটা না, এই যে কোসেক মাইনাস থিটা এই ফর্মে আছে, কি ফর্মে আছে না, তাহলে কোসেক মাইনাস থিটা মানে কি মাইনাস কোসেক থিটা, মাত্র প্রশ্ন না, এই দেখো, হ্যাঁ এই দেখো কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু কি ছিল আবার মাইনাস কোসেক থিটা ছিল কিন্তু। হ্যাঁ, শুধু এর মানে একবার শুধু কজ আর সেক ক্লাস থাকবে, বাকি সবগুলো নেগেটিভ, তুমি মাইনাস থিটা বসালে বাকি সবগুলোর সামনে কি আসবে, একটা নেগেটিভ আসবে। তাহলে এটাকে আমি বলতে পারি মাইনাস কোসেক 2580। ঠিক আছে, পারলাম বের করলাম, বাট এরপরে আমি 2580 এটা ভ্যালু আমি কেন বের করবো, এটা তোমার বিশাল একটা ভ্যালু, বিশাল একটা ভ্যালু না, কি করবে এটাকে কোয়াড্রেন্টে নিবা, হিয়ার কোয়াড্রেন্টে নিবা। দেখো 2580 আমি যদি 2580 এটাকে তুমি হচ্ছে কোয়াড্রেন্টে কিভাবে নিবা, এ ভাঙাবা, ভাঙালে কি আসবে দেখো, 2 মানে কত, 360 মানে 360 মানে কি 4 নম্বরই আছে না, 4 নম্বরই কি আমার 360 ডিগ্রি না, মানে হাইস্ট যেহেতু নট 360 ডিগ্রি না, ওটা দিয়ে এটা কি করো, ওটা কাছাকাছি একটা ভ্যালু নিবা, ওটার কাছাকাছি একটা ভ্যালু নিবা। তুমি এটাও নিতে পারো, তুমি 90 নিতে পারো, বা তুমি চাইলে 180 নিতে পারো, তুমি যে পারো নিজে কাজ করতে পারো, সমস্যা নেই। বাট আমি 360 কেন নিয়েছি, কারণ 360 হচ্ছে আমার ধরো কাছাকাছি একটা ভ্যালু, মানে এটা আমার হিসাব করতে সুবিধা হবে, যদি একটু বড় একটা ভ্যালু এটা কাছাকাছি একটা ধরো একটা ভ্যালু নিতে আমার সুবিধা হবে। ঠিক আছে, সেজন্য এটা নিয়েছি 360 নিয়েছি। তাহলে এখন কি আসবে আমার, এটাকে ইয়ে করো 360 দ্বারা ভাগ করো, ভাগ যাবে না, বাট এটা কাছাকাছি একটা ভ্যালু দাও, তাই কাছাকাছি যাবো 360, হ্যাঁ 360 আমি যদি 7 দিয়ে গুণ করি, হ্যাঁ 360 7 দিয়ে গুণ করি, তাহলে আমার আসতেছে হচ্ছে 2520, এটা কাছাকাছি গেছে না, কাছাকাছি গেছে তো, এই কাছাকাছি আর কিন্তু হয় না, এরপরে 8 দিয়ে গুণ দিলে আরো বেশি চলে যাবে, ওটা আমার দরকার নাই, কাছাকাছি একটা খাবার নিলে হয়েছে।
তাহলে এটাকে লিখতে পারি আমি হচ্ছে 360 ডিগ্রি ইন্টু 7 প্লাস প্লাস কেন দিচ্ছি, আরো বাড়াতে হবে না, কত 80 ছিল, বাট আমি আনছি কত 20 ডিগ্রি, তাহলে এক্সট্রা কত মানে কত লাগবে 60 ডিগ্রি লাগবে, তাহলে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ঠিক আছে, এখন এখানে কোঅর্ডিনেট দেখো, এখানে কোঅর্ডিনেট বেসিক লাগে 7 × 360 ডিগ্রি। এটা 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 ভ্যালু কি আমার বের করার দরকার আছে? নাই কিন্তু, কেন? কারণ দেখো 7 × 360 আছে, আমার এটা আঁকে আমি 360 মানে কি এর জন্য মানে পুরো ফুল সার্কেল রাউন্ড করলে যে অ্যাঙ্গেলটা আসবে কি আমার 360 না? আবার গেলে 2 × 360, আবার যাও মানে তিনটা, আবার যাও চারটা, আবার যাও পাঁচটা, মানে কি এখন 6 7 মানে বন্ধু আমার কি আবার 7 কোন থেকে আসবা, মানে ঘুরে ফিরে কি তুমি এখানে আসবা না, এই পয়েন্টে আসবা, এই যে এই পয়েন্টে আসবে ঘুরে ফিরে, তুমি 7টা করো 8টা করো 9 থাকুক 10 থাকুক যাই থাকুক এন সংখ্যক থাকুক, তোমার 360 মানে কি ঘুরে ফিরে একদম এই পয়েন্টে আসবা, এই পয়েন্টে আসবা না, মানে এই পয়েন্ট মানে কিটা চতুর্থ কোয়াড্রেন্টে আছে, 4 নম্বর কোয়াড্রেন্টে আছে, আর এই মানে ঘুরে ফিরে এখানেই আসবে না, 7টা হোক না 8টা হোক আর যাই হোক ঘুরে ফিরে আমার এই পয়েন্টটা আসতেছে না, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে আমার চতুর্থ কোয়াড্রেন্টে আছে, তাহলে চতুর্থ কোয়াড্রেন্টে কোসেকের ভ্যালু চতুর্থ কোয়াড্রেন্টে কোসে মানে আচ্ছা এটা চিন্তা করো, জিনিসটাকে চিন্তা করো, কোসেক 7 × 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ঠিক আছে, এবার বলো 4 নম্বর কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল তো পাইছো, এটা কোন নম্বর কতটা বসে 4 নম্বরে বসে, বুঝে বসছিলাম না মনে আছে যে প্রথম অ্যাঙ্গেল দ্বারা বুঝবো যে জিনিসটা পরিবর্তনশীল নাকি পরিবর্তনশীল না, দেন পরের অ্যাঙ্গেল দ্বারা বুঝবো হচ্ছে এটা প্লাস হবে নাকি মাইনাস হবে, বুঝছিলাম না, ওটা ইউজ করে এখানে। এই অ্যাঙ্গেল দ্বারা বুঝছো না, কোথায় পড়ছে এটা 4 নম্বরে বসে, 4 নম্বরে কি পরিবর্তনশীল হবে, 4 নম্বরে পরিবর্তনশীল ছিল না কিন্তু, তাহলে কোসেকই থাকবে, তাহলে কোসেকই থাকবে, কোসেক কি হবে, কোসেক পরে কি অ্যাঙ্গেলটা কি 60 ডিগ্রি না 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি হবে। এবার প্লাস হবে না মাইনাস হবে কেন বুঝলাম, দেখো 4 নম্বরে আছে না 360 ডিগ্রি মানে 7 × 360 মানে 4 নম্বরে যে পয়েন্টে প্লাস 60 মানে কি ওটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে গেছে, বুঝছো এতটুকু, প্লাস 60 আছে মানে কি 360কে ক্রস করে গেছে না, মানে 4 নাম্বারটা কিন্তু ক্রস করে গেছে, তো ক্রস করে কোথায় যাবে 1 নম্বরে যাবে, মানে 1 নম্বরের পরেটা পড়বে এখানে পড়বে 1 নম্বরে কি আমার কোসেক পজিটিভ, হ্যাঁ 1 নম্বর তো সবগুলোই পজিটিভ, তাহলে কোসেক পজিটিভ হবে, ঠিক আছে, ধরো এটা কি প্লাস থাকবে প্লাস কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি ফেলার জন্য জানা আছে না, তা বসে দিবা sin 60 ভ্যালু কত 3/2, তাহলে কোসেক 60 ভ্যালু কত উল্টে দাও 2/3, তাহলে অ্যান্সার হবে কত 2/3, ঠিক আছে। আর একটা সঙ্গে মাইনাস ছিল একটা, এটা অবশ্যই খেয়াল রাখবা মাইনাস 2/3, ঠিক আছে, এই আর কি মিলা রাখো তুমি, মিলা রাখো এটা এখানে মিলা রাখো, হ্যাঁ 360 প্লাস থিটা এরকম ছিল না, দেখো 360 ওখানে কি ছিল 7 × 360 ছিল, 7 ছিল না, বাট জিনিসটা একই মানে জিনিসটা একই 7 থাকুক 8 গুণ থাকুক বা যাই গুণ থাকুক, তো 4 নাম্বারই করতেছে আমরা, আর এরপরে কি ছিল প্লাস 60 ছিল মানে কি প্লাস থিটা, এবার চিন্তা করো প্লাস থিটা, ঠিক আছে, এরকম না জিনিসটা দেখছো তুমি এটা স্কোয়ার সলভ করছো না প্লাস থিটা, তো প্রথম এটা দ্বারা বুঝছি যে ওটা কি কয় নাম্বার কোয়াড্রেন্টে বসছে, ওটা কি পরিবর্তনশীল হবে নাকি পরিবর্তনশীল হবে না, কেন ওখান থেকে আমি যেহেতু পরিবর্তনশীল হয় নাই কোসেকে থাকছে মানে কি কোসেক থিটা, যে পরে একটা অ্যাঙ্গেল ছিল না মানে কত ছিল 60 ডিগ্রি ছিল, মানে কোসেক 60 ডিগ্রি হয় বসেছি, এরপরে 360 মাইনাস ওখানে কি ছিল আবার 360 7 × 360 মানে 4 নাম্বারে বসে ওটা, 7 × 360 প্লাস কি ছিল প্লাস 60 ছিল, মানে পুরোটা 4 নাম্বার থেকে ক্রস করে 1 নাম্বারে চলে গেছে, 1 নাম্বারে কি আমার কোসেকটা
পজিটিভ এবং সামনে একটা কি ওটা প্রজেক্ট 60 ডিগ্রি ছিল প্লাস সাইন, এরকমই ছিল ওগুলো। বেসিকটা কিন্তু এখান থেকে আসছো, ঠিক আছে। পরে যেটা সাইড করে হচ্ছে থিটা, আর বোঝানো হচ্ছে আমার কি কোঅর্ডিনেটেড অ্যাঙ্গেল, যেটা তুমি বুঝবা ওটা কি কয় নাম্বার কোঅর্ডিনেট কোর্স করে এই পরিবর্তনশীল হবে এক হবে না, এতটুকু মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া, এতটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, তারপর ওখান থেকে বের করছে, ওখান থেকেই বের করছে, দেন কেন বসে গেছি, তোমাকে মাইনাস ছিল মাইনাসটা বসে গেছি, -2 এটা হচ্ছে আমার অ্যান্সার। এরপরে এটা তো আরো ইজি, এটা তো ওসি আমার স্লাইডে ছিল না, বুঝলাম না করতে। কোসেক 270 মাইনাস থিটা, পরে হিসাব করো, অ্যাঙ্গেল দ্বারা বুঝবা ওটা কোন কোঅর্ডিনেটে বসছে, কি 3 নাম্বার পরিবর্তনশীল হবে এটা। 270 মানে কি 3 নাম্বারে আছে বলছিলাম না, 90 মানে কত, 90 মানে 1 নাম্বারে, 180 মানে 2, 270 মানে হচ্ছে 3, আর 360 মানে কত 4। তো এটা কি 3 নাম্বার কোঅর্ডিনেটে বসছে, এবং 3 নাম্বার কোঅর্ডিনেটে বা তৃতীয় কোঅর্ডিনেটে আমার কি পরিবর্তনশীল, তাহলে কোসেকটা পরিবর্তন হয়ে কি হবে সেক হবে, মানে সেক থিটা, সেক থিটা। এবার প্লাস হবে নাকি মাইনাস হবে, পরে কি আছে মাইনাস থিটা, তাহলে 270 মাইনাসের মানে কি 270 থেকে ছোট, মানে হচ্ছে এটা 3 নাম্বারই আছে, 3 নাম্বারে ক্রস করে যায় নাই, ওটা 3 নাম্বারই কি আছে, 3 নাম্বারই আছে ওটা। এখন 3 নাম্বার কোঅর্ডিনেটে তৃতীয় কোঅর্ডিনেটে কোসেকের ভ্যালু কি নেগেটিভ না, নেগেটিভ, তাহলে সামনে একটা নেগেটিভ শেষ। এটা হচ্ছে আমার অ্যান্সার। 10 সেকেন্ড লাগবে, তুমি যা তুমি যদি আগে থেকে বেসিক থাকে তোমার 10 সেকেন্ড লাগবে, তুমি দেখে বলতে পারো ওটা কি হবে, ঠিক আছে। বেসিকটা জানা লাগবে কীভাবে দেখবো। এরপরে এটা তোমার 90 একটা ম্যাথ, অত বেশি পড়ি না। কি দেওয়া আছে আবার, tan θ = 5/12 দেওয়া আছে না, একটা ট্রায়াঙ্গেল আঁকুন, একটা ট্রায়াঙ্গেল আঁকুন। ট্রায়াঙ্গেল আঁকো, এটা হচ্ছে এটা কি দেওয়া আছে আবার, tan θ সমান কত 5/12 দেওয়া আছে। tan θ মানে কি বলছিলাম, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে আমার 12, তাহলে এটা কি অধিভুজ কি হবে 13 হবে। ওই যে পিথাগোরাসের সূত্র আছে ওটা ইউজ করছে, ওটা ইউজ করলে এটা 13 আসবে, এটা তো মুখস্থ, এটা 5 12 13 13 সবাই জানো, ঠিক আছে। তাহলে cos θ এখান থেকে বের করো, কেন করে দেখো সাইন আছে, cos আছে, sec আছে আর tan আছে, tan আমি জানি, আর সাইন আর cos লাগবে, সাইন cos আর sec লাগবে। আচ্ছা, তাহলে এখান থেকে আবার সাইন থিটা কি আসবে দেখো, বের করো, দেখে বের করো। সাইন মানে কি লম্ব অতিভুজ, লম্ব অতিভুজ 5/13। দেন এরপরে কি আছে আমার sec থিটা, cos θ বের করি, cos θ বের করি, sec θ বের করি, cos θ কত আসবে, ভূমি অতিভুজ, ভূমি অতিভুজ 12/13। আর লাগবে, আর লাগবে না, এবার বসে যায় এখানে, এখানে মান বসে দাও সাইন থিটা পাবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে যে cos θ ধনাত্মক হবে, এটা মানে কি বুঝেছে, cos θ ধনাত্মক মানে কি, cos θ ধনাত্মক, tan θ হলে কত 5/12। আচ্ছা, cos θ সরি হ্যাঁ 79 হবে, এটা আরেকশো করে নাও, 73 হবে, 73 হবে। এখন tan কত আমার 5/12 এবং cos θ কি বলছে 73 বলছে। এখন ভাইয়া কোয়াড্রেন্টে আমার tan এর ভ্যালু প্লাস কোথায়, এখানে না হয় এখানে, এখানে তো সবই পজিটিভ, মানে tan পজিটিভ মনে হয়, তাহলে 1 নাম্বার অথবা 3 নাম্বার আমার tan এর ভ্যালুটা পজিটিভ। এরপরে বলছে cos θ ঋণাত্মক, তাহলে এই দুইটার মধ্যে কোথায় আমার cos θ ঋণাত্মক হবে, এখানে না, 3 নাম্বার কোয়াড্রেন্টে tan পজিটিভ এবং cos θ কি নেগেটিভ, তাহলে আমার যে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে 3 নাম্বার কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে। তাহলে আমার অ্যাঙ্গেলটা হবে এই কোয়াড্রেন্টে, কারণ তোমাকে তুমি যে ম্যাথ করবা তোমাকে এই কোয়াড্রেন্টে রেসপেক্টে হিসাব করে করতে হবে। এখন এই কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ, তাহলে একটা নেগেটিভ সাইন দিতে হবে। cos θ কি পজিটিভ না নেগেটিভ, তাহলে একটা নেগেটিভ সাইন দিতে হবে, বুঝছো, একদমই ভ্যালু বসাও। আচ্ছা বছর এটা ভাঙাও,
কি হবে সাইন থিটা কস মাইনাস থিটা মানে কি প্লাস কস থিটা, এটাকে দেখিয়েছি কিন্তু। এরপরে নিচে সেক মাইনাস থিটা মানে কি প্লাস সেক থিটা, আর এরপরে হচ্ছে আমার প্লাস টেন থিটা। এবার যে ভ্যালুগুলো বসে এটা ভ্যালুগুলো এবার বসে, তাহলে কত আসবে না? সাইন থিটা কত বের করছি -5/13 -5/13 প্লাস কস থিটা কত বের করছি -12/30 -12/30 এর নিচে হচ্ছে আমার সেক থিটা প্লাস টেন। সেক মানে কি কজের উল্টা না, কজের উল্টা দাও তাহলে -13/12 -13/12 and প্লাস টেন থিটা। টেন থিটা বেরোতে বের দেখা গেছে কত 5/12। টেন তো পজিটিভ, ওর তো নেগেটিভ করো না, তো প্লাস 5/12 পাবো। তাহলে এখানে ক্যালকুলেশন ইয়ে করো, ক্যালকুলেশন করো কত আসবে দেখো, লসাগু করো তাহলে -17/13 উপরে, আর নিচে লসাগু করলে এখন আসবে হচ্ছে -8/12। ঠিক আছে, কুড়ি 13 লসাগু যায়, নিচে হচ্ছে 12 লসাগু যায়, লসাগু করলে এটা আসবে। তাহলে আমাকে মাইনাস মাইনাস কি কালাস হয়ে যাবে না, মাইনাস পুরো মাইনাস নিচেও মাইনাস, তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে এরকম 17/30 ইন্টু হচ্ছে 12/8। তাই না, 8 আর 12 কাটবি কত আর কি, 4 2 8, 3 4 12, এর হিসাব করে ব্যাচটা আসছে, ওটা আমার অ্যান্সার। ঠিক আছে, এরপরে নেট। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ধারা সম্পর্কিত যে ইয়াটা পার্টটা ওটা ধারা ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার সিকিউর ক নাম্বারে কিন্তু এটা অনেক আসে ধারা ম্যাথটা। ঠিক আছে, সিকিউর ক নাম্বারে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ধারা ম্যাথটা। অনেক সময় খ নাম্বারও দিয়ে দেয়, অনেক বড় একটা ধারা দিয়ে দিচ্ছে, ওটা খ নাম্বারও দিয়ে দিতে পারে। ঠিক আছে, ধারা কেন সলভ করবো দেখো কি দেওয়া আছে প্রথম ম্যাথটা আবার সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস ডট 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 এরপরে করে 90 ডিগ্রির মধ্যে গেছে। আর এখানে কিন্তু বইটা আসছে অনেক এরকম অ্যাডমিশন আসে, কিন্তু বইটা আসছে মানে কি ওটা ওই যে কঠিন ম্যাথ এরকম না, কিন্তু ভাবছো যে বইটা আসে মানে এটা অনেক হিউজ একটা ম্যাথ, অনেক কঠিন, এরকম না। বই কিন্তু সহজ ম্যাথও আসে, বইটা কিন্তু সহজ ইজি ম্যাথও আসে, ওগুলো এটার মধ্যে এটা বসছে আর কি, ইজি ম্যাথ অত বেশি বই না, এটা বোর্ড প্রশ্ন, এটা কিন্তু বোর্ড প্রশ্ন। ঠিক আছে, তাই ভয় পাওয়ার দরকার নাই, আর না দেখো 10 থেকে 90 পর্যন্ত গেছে, দেখছো 10 20 এরকম করে 30 40 50 এর করতে করতে 90 পর্যন্ত গেছে। প্রথম কাজটা হচ্ছে পুরো ধারাটা একবার আইডেন্টিফাই করবো কি কি আছে এর ভিতরে, 20 30 40 এরকম আইডেন্টিফাই করবো কি কি আছে এর ভিতরে। এরপরে যেগুলো ভ্যালু তুমি জানো, যেই মানটাতে যেটা ভ্যালু তুমি জানো ওই মানটা বসাই দিবা। যেমন সাপোজ সাইন 90 ভ্যালু তুমি জানো না কত 0 ডিগ্রি মানে 0, সাইন 90 ভ্যালু কত 0 না, ওটা কি 0 হবে না প্রভা 0। আর কিসের ভ্যালু জানো 20 30, 30 এর ভ্যালু তুমি জানো, 30 এর ভ্যালু কত হাফ স্কয়ার করলে কত আসবে 1/4। তাহলে লিখে রাখবা সাইন স্কোয়ার 10, বোর্ড একবার লিখবা আর কি, লিখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এরপরে সাইন স্কোয়ার 20 হিসেবে আমি জানি না, এটা আমি লিখবো না, তাই 20 থাকবো। তারপরে 30 এর ভ্যালু কত হাফ স্কয়ার করলে কত আসবে 1/4, তাহলে এখানে 1/4। এরপরে 40 ভ্যালু তুমি জানো না 40 থাকো। এরপরে 50 ভ্যালু তুমি জানো না, তবে 50 জায়গায় থাকো। এরপরে 60 ডিগ্রি তুমি জানো, হ্যাঁ জানো কত √3/2 কি স্কয়ার করলে কত আসবে √3/2 কি স্কয়ার করলে 3/4। এরপরে আছে আমার কত 70 ডিগ্রি, এটা ভ্যালু আমি জানি না। এরপরে 80 ডিগ্রি, এটা ভ্যালু আমি জানি না, এটা 80 ডিগ্রি থাকে। এরপরে 90 ডিগ্রি অত আমি 0 বহাইছি, ওটা 0, ওটা হয়তো 0 স্কয়ার বলে 0 আসবে। ঠিক আছে, আমার কাজ শেষ, অর্ধেক কাজ শেষ। এবার দেখো
যে মানগুলো তুমি বসাইছো না ওগুলোকে এক পাশে নাও, আর বাকি যেগুলো তুমি জানো না ওগুলো আরেক পাশে নাও, খুব সুবিধা হবে। দেখো 1/4 আছে, 3/4, এটা এক পাশে নাও, মানে 1/4 আর হচ্ছে 3/4, এখানে এক সাইডে আনলাম, ফেলটা আমি জানি, এক সাইডে আনলাম। আর বাকিগুলা এখন বাইরে তুমি সলভ করো, কেমনে করবা দেখো। 10 একটা কথা বলে রাখবা, ধারার ম্যাথের ক্ষেত্রে সবসময়, ধারার ম্যাথের ক্ষেত্রে ছোট অ্যাঙ্গেলগুলোকে কখনো চেঞ্জ করবা না, বড় অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করবা। তা লিখে রাখো, ছোট অ্যাঙ্গেলগুলোকে কখনো চেঞ্জ করবা না, সবসময় বড় অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করবা, এবং এই বড় অ্যাঙ্গেলগুলোকে তুমি ছোট অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করবা। এটাই হচ্ছে আমার ধারার যে ট্রিক্স ওটা, ঠিক আছে। ধারার মূল কাজই হচ্ছে এটা, যে তুমি বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করবা, দেন প্লাস মাইনাস থাকলে ওটা কারাগারি চলে যায়, বা হচ্ছে কখনো ওটা যোগ বিয়োগ করলে একটা ভ্যালু আসি পড়বে ওটা, ঠিক আছে। বাট ছোট অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করবা না, ওটা সেম রাখবা। তাহলে এটা কি ছোট না, 10 20 এগুলো সেম রাখবে, এটা চেঞ্জ করে দরকার নেই, সেম রাখবো। তাহলে সাইন স্কোয়ার 10, এরপরে সাইন স্কোয়ার 20, এরপরে সাইন স্কোয়ার, যেমন এখানে আসতে পারে দেখো 10 20 40 50 70 80, কয়টা মোট? 6টা আছে না, 6টা মানে কি জোড়া আকার আছে না, মানে 3 জোড়া, 3 জোড়া। এখানে বলতে পারো 2টা করে 3টা, 2 জোড়া করে 3টা আছে, A2 A2 A2, 2টা করে 3টা কেন বুঝতে পারছো? এখনো বুঝো নাই, জানি, আর বুঝবা কেন 2টা করে বসছে, একটু খেয়াল করবে। আর ক্লেন দেখ 10 আছে, 20 আছে, 20 আছে, এরপরে কত 40, 40-এ তুমি এভাবে লিখতে পারো না, দেখো তো 40-কে, আচ্ছা একটা কাজ করা যায় এখানে, সেটা হচ্ছে ছোট অ্যাঙ্গেলগুলোকে সেম রাখবা। তো বললাম সাইন স্কোয়ার 10 ডিগ্রি গেল, এরপরে এখানে কি আছে, সাইন স্কোয়ার 80 ডিগ্রি না, বড় এটা বড় না, বড়টা আমি চেঞ্জ করবো, ছোট সেম থাকবো, আমি সেম রাখলাম। এখন ওর সাথে দেখো ওর একটা সম্পর্ক আছে, 10-এর সাথে 80 একটা কি আছে, রিলেশন আছে। কি রিলেশন আছে, 90 থেকে যদি 10 মাইনাস করি আমি কিন্তু 80 আসতেছে। এখন কথা হচ্ছে মানে 90 থেকে মাইনাস করবি, 90 কি আমার ইয়া না, অ্যাঙ্গেল ইয়া তো বাকি করে কোঅর্ডিনেটের মধ্যে করছে না, 90 ডিগ্রি 180 ডিগ্রি 270 ডিগ্রি এবং কি 360 ডিগ্রি, এগুলো করলে কি তোমার ধরো কোঅর্ডিনেটের ভ্যালুগুলো বের করতে আর সুবিধা হয়। অথবা একবার দেখালাম না, ওটাই তো 90 আনলে কি আসবে তোমার, ধরো ওটা ভ্যালু বের করতে ইজি হবে। 90 180 এরকম থাকলে তোমার সুবিধা সুবিধা না, আমাদের কোঅর্ডিনেটের মাধ্যমে ভ্যালুটা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বলতে পারি, সাইন স্কোয়ার 80 যে কি লিখতে পারি আমি, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, দেখা যায় এটা, ঠিক আছে। 10-এর হিসাব গেল, ঠিক আছে, 10-এর রিলেশন শেষ গেল। এরপরে 20-এরটাও সেম হয়ে দেখো কার সাথে মিলে, ওর সাথে কে যায়, ওর সঙ্গে গিয়ে দেখো 70 ডিগ্রি না, 90 থেকে তুমি 20 মাইনাস করো 70 পাওয়া, তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি গেল। আর কি আছে, আর সিঙ্গেল কি আছে, 40 আছে না, 40 কার সাথে মিলাবা, আচ্ছা ও গেল, ও গেছে ওর সাথে, 20 কার সাথে গেছে, 70-এর সাথে, তো বাকি আর জোড়া আছে কি, 40 আর 50 না, মিশাই দাও, মানে কাপড় করে দাও 20টাকে, কেন করবো দেখো, সাইন স্কোয়ার 40 রাখো কি, আর 50 কি লেখা যায়, 50-কে লেখা যায় হচ্ছে 90 - 40, 90 - 40, কাজ শেষ, কাপড় করা শেষ, এবং কাপড় দিয়ে ফান বসায় দাও, তোমার কাজ শেষ, শেষ। দেখো এমন করলে কি আসবে দেখো তো, 3+1 / 4, মানে 4/4 মানে 1 না, এটা 1 কিন্তু 1 প্লাস, এরপরে সাইন স্কোয়ার ধরে আমি চেঞ্জ করি নাই, যেহেতু এটা সেম থাকো, এটা চেঞ্জ করি নাই। এরপরে দেখো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখো তো জিনিসটা, দেখো কি জন্য বলছিলাম যে কোঅর্ডিনেট বেসিক আমার লাগবে, কোঅর্ডিনেট বেসিক লাগে বলছিলাম না, সব জায়গায় লাগবে কোন জায়গায়, জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। 90 মাইনাস থিটা না জিনিসটা এরকম না, 90 ডিগ্রি মাইনাস থিটা,
মাত্র পড়েছিলাম না কোঅর্ডিনেটের যে বেসিকটা, ওখান থেকে বড় থেকে কি আসবে, 90 মানে কি চেঞ্জ হবে না, এটা সাইন কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। হ্যাঁ, পরে এদের কি হচ্ছে মাইনাস থিটা মানে কি, ওটা প্রথম কোয়ারেন্টি আছে 90 মাইনাস থিটা, 90 কি ক্রস করে নাই, 1 নাম্বার কোয়ারেন্টি আছে, 1 নাম্বার কোয়ারেন্টি আমরা সাইন কি পজিটিভ না, আগে যে স্কোয়ার আছে পজিটিভ থাকবো নেগেটিভ থাকবো সমস্যা নেই, তো ওটা স্কোয়ার হয়ে ওটা প্লাসই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে, সাইন 90 যেহেতু ওটা কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, মানে কজ স্কোয়ার থিটা হয়ে যাবে, বুঝতে পারছো, কজ স্কোয়ার থিটা হয়ে যাবে। থিটা জায়গায় কি আছে আমার 10 ডিগ্রি আছে, তাহলে আমার কি হবে এখানে কজ স্কোয়ার 10 ডিগ্রি 10। হ্যাঁ, এরপরে 20টা চেঞ্জ করি না, 20 চেঞ্জ করছি, তাহলে 20 সেম থাকবে, 20 ওর মতো থাকুক। এরপরে এরপরে কি আছে 90 মাইনাস 20, এটাও সেম না, 90 মাইনাস থিটা, সাইন 90 মানে কি ওটা কজ হয়ে যাবে, তাহলে কজ থিটা, আর যেহেতু 20 আছে মানে কি ওটা কজ স্কোয়ার 20 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার কজ স্কোয়ার 20 ডিগ্রি। এরপরে এরপরে কি আছে 40, 40ও চেঞ্জ করে দেয়, ওটা সেম থাকুক। 40-এর সাথে কি আছে 90 মাইনাস 40, এটা কি হয়ে যাবে কজ স্কোয়ার হয়ে যাবে না, তাহলে কজ স্কোয়ার 40, বুঝছো, 90তে কি হবে না সাইন 90 মাইনাস থিটা, কস থিটা মানে কস 40, কস 40 মানে স্কোয়ার আছে কজ স্কোয়ার 40, এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। তো এবার দেখো, এবার জোড়া মিলাও, কাপলদের মিলাও, কাপলদের মিলাও, দেখো এই আচ্ছা এখানে একটা স্কোয়ার হবে, এই স্কোয়ার শুরু করবে, স্কোয়ার হবে এটা, এই কাপল এদের ভ্যালু কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এর ভ্যালু কত 1 না, তাহলে সাইন স্কোয়ার 10 প্লাস কজ স্কোয়ার 10 ভ্যালু কত আসবে 1 আসবে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার 1, ক্লিয়ার। এরপরে সাইন স্কোয়ার 20 প্লাস কজ স্কোয়ার 20 মানে কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটাও কি আমার 1 1, পরেরও সেম, এটাও কিন্তু সেম, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা কি হয়ে গেছে আমার 1 হয়ে গেছে। এবার বুঝছো আমি এই জায়গায় কেন 2 জোড়া করে নিছি, কারণ স্কোয়ার ছিল, সাইন স্কোয়ার ছিল, সাইনকে আমার চেঞ্জ করলে কজ আসবে, তাহলে সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারের মধ্যে একটা রিলেশন কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ওই সূত্রে আনার জন্য আমি হচ্ছে 2টা করে 3 জোড়া নিয়েছিলাম, মনে আছে, তবে এটা 1 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে, মোট কয়টা 1, 3টা 1, আর এখানে একটা 1 আগে থেকে ছিল, ওই আমার অ্যান্সার কত +4, ঠিক আছে, অ্যান্সার কত +4, ক্লিয়ার। ঠিক আছে, এরপরে একটা সাইন ছিল না, এবার কস দিয়ে বসে ধরো, কস দিয়ে কেন হবে, সেম নিয়ম যেমনি করে সেমনি করো, জোড়া মিলো না। প্রথম কাজ কি, আচ্ছা আগে তো অনেক কম ছিল, কিন্তু অনেক বেশি আছে, 3 6 3 করে বাসে, 3 থেকে 3 করে বাসে, এখন 3 6 9 12 15 অনেক আছে এরকম, সব তোমার লেখা লাগবে, সব লেখা লাগবে না, 3 দিকে শুরু করলাম তো 3, এরপরে তো ডট টট দিয়ে গেলাম। প্রথমে কি বলছিলাম, যেই যেটার ভ্যালু তুমি জানো, যেই অ্যাঙ্গেলের ভ্যালু তুমি জানো, ওই অ্যাঙ্গেলের ভ্যালুটা প্রথমে বসায় দিবা, ঠিক আছে। তাহলে এখানে কোন অ্যাঙ্গেলের ভ্যালু তুমি জানো, 3 6 9, এরপরে কত 15, পরে 18, এরপরে কত 21 যাবে, এরপরে 24, এরপরে কত 27, 27-এর পরে 30, 30 আসবে না, 30 তুমি যাবো, এরপরে 30 আসবে, 45ও আসবে, কারণ 3 15 45, 3 নামটা হিসাব করো তুমি, 3 নাম হিসাব করো, 30 আসবে, 45 আসবে, 60 আসবে, অ্যান্ড দেন 90 আসবে। এই কয়েকটা ভ্যালু তুমি জানো না, এই কয়েকটা ভ্যালু তুমি বসায় দাও, ঠিক আছে, বসায় দাও। তাহলে বসালে কি আসবে দেখো, লট দিয়ে দিলাম, এবার ধরো 45 ভ্যালু কত, cos 45 ভ্যালু হচ্ছে 1/√2, 1/2 কি স্কোয়ার করলে কত আসবে, হাফ আসবে, হাফ। এরপরে আরও যাবে, লট অফ দিলাম, 30-এর হয়তো বসে, 30-এর হলো কত, 30-এর হলো তোমার √3/2, √3/2 কি স্কোয়ার করলে আসবে 3/4, এরপরে 60 ডিগ্রি ভ্যালু বসাও, 60 ডিগ্রি কত আসবে হাফ, হাফ কি স্কোয়ার করলে 1/4, ওটা দিল, এরপরে কত হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি ভ্যালু কত আমার, 90 ডিগ্রি যায়নি, এখানে 87 পর্যন্ত গেছে,
ঠিক আছে, যেহেতু 87 বলে 90 ক্রস 90 মানে 90 কাছে 90 যায় নাই, 87 ওটা স্টপ হয়ে গেছে সিরিজটা। সো এই পর্যন্ত থাকবে। এরপরে তো দেখতে পারো যে কজ স্কোয়ার 87 ডিগ্রি, ঠিক আছে। তো এই মানগুলো যদি জানো না, এই মানগুলো একসাথে করে নাও, যোগ করে দাও, সামনে সামনে আনো হাফ প্লাস 3/4 প্লাস 1/4। হ্যাঁ, এরপরে কজ স্কোয়ার 3 6 এগুলো কি করবা? আচ্ছা, প্রথমে কজ স্কোয়ার 3 ডিগ্রি, এগুলো ছোটো না, এগুলোকে ইয়ার করবে। এবার দেখো কি বলছিলাম, জোড়া মিলাবা, কাপড় করবা, কাপড় করবা, দেন পরে কি করবা? দিয়ে দিও নাকি পরে কারো বের করবা, ঠিক আছে। কাপড় কেমন করবো দেখো, 3-এর সাথে কে যায়? 3-এর সাথে কে যাবে? 87 যাবে না? কেমনে বুঝছো? কজ স্কোয়ার 3 87, 90 থেকে 3 বিয়োগ করলে কত আসবে? 87 আসবে না? 87 আসবে তো, দেন ওখানে 90 আর 90 হলে ওটা কি কস সাইন হয়ে যাবে, পরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার কি হয়ে যাবে? 1 হয়ে যাবে না? ম্যাথমেটিক্স আগের মতো আগের মতো এটার মতো পেয়েছি একটা, এর জন্য করেছিলাম হ্যাঁ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা জোড়া আনছিলাম, সেম ভাবে এখানেও কি আনবা? জোড়া আনবা। দেশটা বুঝে আসছে, বোর্ডে আসছে না? এটা বুঝে আসছে, এটা কিন্তু বোর্ডে আসছে, কোনো না কোনো বোর্ডে আসছে, এটা বুয়েটেও আসছে, মানে বোর্ডের মধ্যে কিন্তু বুয়েটে আসে, ঠিক আছে। তাই এমন মানে এমন চিন্তা করার দরকার নেই যে বুয়েটের ম্যাথ অনেক কঠিন, আর সবগুলো অত কঠিন আসে না, এরকম না। কিছু ম্যাথ অনেক সহজ থাকে, কিছু কিছু ম্যাথ তোমাদের একটু কঠিন থাকে বা হার্ড থাকে, বাট পারবা তুমি যদি বেসিক থাকে তুমি বুয়েটে ম্যাথ সলভ করতে পারবা, ঠিক আছে। এরপরে জোড়া মিলাও 87, তাহলে 87 কে লিখতে পারি আমি কজ স্কোয়ার 90 - 3, টান দিয়ে লিখলাম আমি একদম, টান দিয়ে লিখে দাও তো, আগেটা বুঝছো না? টান দিয়ে করে ফেলো, কাটিতে বুঝছো কেমন জোড়া মিলাতে হবে? আমি জোড়া মিলাও, সবগুলো জোড়া মিলে যাবে। 6 সাথে কে যাবে? 84 যাবে না? 84 আসে না এখানে? দেখো তো 84 বোধ 87 আসছে, মানে 84 অবশ্যই আছে, মিলাতে হবে। তাহলে কজ স্কোয়ার এখানে 6, 6, তাহলে ওখানে কি যাবে? 84, তো 84 কি 84 কি লেখা যায়? 84 লেখা যায় হচ্ছে 90 - 60 দিয়ে, এই জন্য আমি সব মিলছে। এরপরে 9, 9 জন্য কি আছে? 9 জন্য আছে হচ্ছে 81, 81 কি লেখা যায়? 90 - 9। এর কথা হচ্ছে ভাই তুমি কি করতে 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 মানে একটা পুরো সিরিজ করবা? দরকার আছে? আচ্ছা করো, করা যায়, বাট না করলেও পারো। যদি তুমি না করে ধরো এখানে ইয়ে করে দিলা, পরে এরকম জোড়া কয়টা আসবে ওটা তুমি মিলা না, এরকম কয়টা জোড়া আসবে ওটা তুমি এজেন্ট করলা বা হচ্ছে বের করলা, দেন ওটা গুণ দিয়ে দিলা, আর সমস্যা নেই। তুমি তোমাদের বুঝতে কষ্ট হলে সমস্যা তুমি করতে পারো, সমস্যা নেই। তোমার বুঝতে কষ্ট হলে তুমি কন্টিনিউ করো, সমস্যা নেই, বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে যদি ফার্স্ট লাগবা কমই হবে। উপরে কি আছে? 12 আছে না? তো 12 মিলো, 12, 12 সাথে কে যাবে? 12 সাথে কে যাবে? 81 গেছে, এরপরে কি আছে? 78 বা 78, নাম 90 - 78 গেল। আরেক জোড়া আরো মিলাও, এরপরে 12 করে আছে 15, 15 সাথে যাবে হচ্ছে 75, তুমি সবাই যাবে কি 75 যাবে, 75 যাবে। সরি সরি দেখেন 75 মানে তো হচ্ছে আমার কত? -15 গিয়ে একটু বুঝছি। 78 মানে কি? 78 মানে হচ্ছে এখানে -12 ডিগ্রি হবে, ঠিক আছে। এরকম করে করে তুমি আগাবা, বা এটা না করলে হবে, সমস্যা নেই। এটা না দেখালে এটা অনেক বড় সিরিজ, লিখতে তোমার খাতা শেষ হয়ে যাবে। তুমি এখানে একটা স্টপ করবা, স্টপ করতে পারবে, সমস্যা নেই, এখানে স্টপ করে দিবা। এরপরে কি পাবে দেখো, এরপরে তুমি যাই করতে পারো, সমস্যা নেই, করতে পারো না, রুজু করতে করতে একদম যতগুলো সিরিজ করা যায় বাকি আছে সবগুলো করবা, ঠিক আছে। এরপরে দেখো কি করবা, এখানে কি আছে? এই মানগুলা বসাও, হাফ প্লাস এটা লসে করলে কি আসবে? উপরে আসবে হচ্ছে কত? এখানে আসবে তো 1, এখানে 1 আসবে, এটা 1 আসবে, 1 এর সাথে হাফ কত আসবে? 3/2 আসবে, ঠিক আছে, 3/2 আসবে।
তাহলে এটা অ্যান্সার হবে। এখানে আসবে 3/2। এবার বাইগুলো মিলাও, এখানে কি জোড়া হবে না? জোড়া হবে cos স্কয়ার 90 মাইনাস 3 মানে কত? sin স্কয়ার 3, sin স্কয়ার 3 cos স্কয়ার 3 1 হয়ে যাবে। একটা 1, এরপর আরেকটা জোড়া, আরেকটা 1, একবার লিখে দেবো তো, দেখার দরকার নাই। এই যে সাইন হবে দেখানোর দরকার নাই, একবার লিখছেন না। এরপরে কি 1 লিখছি, 1 লিখলাম। এরপর আরেকটা 1, এই যেখানে একটা 1, এরপরে আরেকটা 1, এরপরে এখানে একটা 1, এরপরে এরপর কি করবা? এবার 18 জন একটা 1 আসবে না? এই পারবে। এরপরে 18 গেল, এরপরে কি আছে আর 21, 21 জন একটা 1 আসবে। এরপরে 24 জন একটা 1 আসবে, 27 জন একটা 1 আসবে, 30 জন একটা 1 আসবে। বাট 30-এর ভ্যালু বসাই দিছি, ওটা হিসাব করা দরকার না, শেষে হিসাব করে লাগবে না। ওটা হিসাব করবো না, কারণ তুমি 30-এর ভ্যালু কিন্তু বসাই দিচ্ছে। 30 জনটা কি আসবে? 60 আসবে না? 30 আর 60-এর ওজন কিন্তু বসাই দিচ্ছে আগে থেকে, এই যেখানে একদম ফার্স্ট কিন্তু বসাই দিছে। সো ওটা হিসাব করা লাগবে না। পরে কি আছে? 33 আছে না? 33 জন্য কি আসবে? 33 জন্য কি 7, 8, 9 এরকম করে একটা জোড়া আসবে, ওটার জন্য 1। 36 জন্য একটা 1, এবার 39 একটা 1, এরপরে 42 জন্য একটা 1। এরপরে 45-এর ভ্যালু বসানোর দরকার আছে তাই কিন্তু, কারণ 45-এর ভ্যালু তুমি বসাই দিছো না, দরকার নাই। 1, হ্যাঁ। এরপরে কি 48 জন্য বসাবো। 48 জন্য কত আসবে? 48 জন্য কত আসবে? 90 থেকে 24 বিয়োগ করলে কত? 50, 42 আসবে। এখন 42, 48 কাটি দিয়ে বসাই দিছো তুই, একটু হিসাব মানে তুই দেখা দাও। 45-এর পরে 48 আসবে। এখন 48-এর জন্য কি আসবে? আমার জোড়া 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 করার জন্য কি আসবে? 42, 90 থেকে 42 মাইনাস করি, 48 মাইনাস করে 42 আসবে, মানে cos স্কয়ার 42 আসবে। আর 42 এর ভ্যালু তুমি আগে থেকে বসে দিয়েছি না, যে এটা 45, 42 বসা নেই, ওটার আগে তো 42 আসছে না, এটা 42, 48 নিয়ে দিলাইছি আগে থেকে, 42 40 নিয়ে জোড়া আগে থেকে মিলিয়ে দিছি। এখন 45 পরে তোমার কি আসতেছে? 48 আসতেছে, ওটার জন্য 42 লাগবে। বাট জোড়া তো একই, 42 48, ওটা ফেরত আগে দিয়ে বসে দিছি, মানে এরপর কি আবার আছে? আর কিন্তু কোনো জোড়া নাই, জোড়া এখানেই শেষ। এগুলো সব রিপিট হবে, এগুলো রিপিট হবে আবার। 48 বসাও, 51 বসাও, আবার কিন্তু এগুলো রিপিট হবে, জিনিসটা রিপিট হতে হতে। বাট জোড়া কিন্তু সেম থাকবে, জোড়া কিন্তু সেম থাকবে, মানে ওই জোড়া কিন্তু তুমি আগে হিসাব করছো, ঠিক আছে? জোড়া কিন্তু আগে তুমি হিসাব করছো, আবার হলো বসাই দিও না কিন্তু। এখানে আমার কি ম্যাথ ক্লোজ, এখানে আমার ক্যাপ ক্লোজ, শেষ। এটাই হিসাব করে কত আসবে? 3, এখানে কত? 6, এখানে কত? 9, এখানে হচ্ছে আমার 12, 13, 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 প্লাস কত? 3/2 বসাতাম, সরি 3/2 প্লাস 14 আসবে কত? 3/2 প্লাস 40, দেন হিসাব করে যা আসছে ওটা দিয়ে দেবে, ঠিক আছে? বা হ্যাঁ আরেকটা শর্টকাট ইউজ করতে পারো, যদি ড্যান্সে চা আসে। কেমনে এত বড় ম্যাথ? 4 গুণা নিবা, 3 প্লাস 6 লক করতে 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 কত কত 5 মিনিট লাগে পুরোটা বসাতে, দরকার নাই তো। শর্টকাটটা হচ্ছে হ্যাঁ লেখে শুরু করে লাগবো। এখানে দেখি, হ্যাঁ শর্টকাটটা হচ্ছে প্রথমে তুমি বের করবা এখানে কয়টা পদ আছে, পদ বের করতে পারবা না? এদিকে সমান্তর ধারা আছে দেখো, 3 6 9, একটা সমান্তর ধারা না, সমান্তর ধারা আমার পদ সংখ্যা বের করে সূত্র দিয়েছিল, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই কি সাধারণ অন্তর প্লাস 1, শেষ পদটা কি কত? 87 না? 87, প্রথম পদ কত? 3 ডিভাইড বাই
সাধারণ অন্তর মানে গ্যাপ কত কত করে বাড়ছে 3 করে বাড়ছে না, মানে 3 প্লাস 1 এটা কত হবে দেখো তো 84/3। আমি তো হিসাব করি 84/3 এটা হচ্ছে আবার 28 প্লাস 1 মানে কত 29। ঠিক আছে 87 মাইনাস 3 টু 84/3 হচ্ছে আমার 28 প্লাস 1 29, মানে এখানে মোট 29টা পদ আছে। এখানে মোট 29টা পদ আছে, এরকম বই করে 29টা আছে। 29-এর জন্য আমার জোড়া কয়টা আসবে, জোড়া আসবে আসবে না কিন্তু, আর 29টা না 29টা পদ মতো জোড়া করার জন্য জোর সংখ্যা লাগবে, মানে একটা পদ আছে। অতি এভাবে চিন্তা করতে পারো 29-এর জন্য আমার কয়টা জোড়া আছে 40.5 এতটা জোড়া আছে। ঠিক আছে 29টা বাজি আমি চিন্তা করতে পারি জিনিসটা যে 3 6 9 তুমি হচ্ছে এটা বাদ দাও 45 কোনো জোড়া যাবে না কিন্তু, কারণ 45 কাকে লাগবে 90 কে লাগবে। 90 কি আমার আছে এক্সিস্ট করে 90 এক্সিস্ট করে না, সেখান থেকে একটা কমে গেছে এখান থেকে, বুঝছো 30টা কথা ছিল না 30টা, মানে কারণ 45 জন্য আমার জোড়া করার জন্য 90 লাগতো, 90 এখানে নাই। সো এখানে একটা কমে গেছে, একটু কাজ জন্য কমছে 45 জন হয়ে গেছে। ওকে আলাদা করো, আর বাকি সবগুলো আমার কয়টা আনলো এখন 28টা আসবে না, 28টা পর তো 28টা পদের জন্য ভ্যালু কত হবে 28টা জোড়া কত 14টা না, 28টা জোড়া কয়টা আসবে 14টা, 14 জোড়া ভ্যালু কত 1 করে আসবে না সব কমা, যেমন সাইন স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটা এটা একটা জোড়া। তো 14 জোড়ার জন্য ভ্যালু কত আসবে আমার 14 মানে 14, তাহলে 14। আর এখানে cos 45 ভ্যালু কত cos 45 ভ্যালু হচ্ছে কত 1/√2, 1/√2 কি স্কোয়ার করলে কত আসবে হাফ, হাফ। ঠিক আছে তো যেটা আসবে ওটা হচ্ছে আনসার। ও হুম হ্যাঁ, তাহলে আনসার কত আসবে 14 প্লাস কত হাফ, দেন হিসাব করে দেয়, হিসাব করে কত আসবে 29/2 আর যেটা 40.5 আসবে। এখানে হচ্ছে আবার লাস্টে 1 হবে না একটা, কারণ আমি তো 45-এর জন্য কোনো জোড়া পাবো না, আমি তো 45-এর জন্য কোনো জোড়া পাবো না, আমি ওখানে 45 হিসাব করছিলাম। ঠিক আছে সো 13টা হবে না, 13টা হলে এখানে আর আসবে কত 13 আসবে, এখানে আসবে হচ্ছে আমার 13 30, তাহলে আমার কাছে কত আসতেছে 29/2 মানে 14.5। ঠিক আছে মোট 29টা জোড়া না, 29 তুমি জোড়া হিসাব করো কয়টা আসবে, অর্ধেক করো 14.5 মানে 14.5 এতটি জোড়া আছে, প্রত্যেক জোড়া ভ্যালু যদি 1 হয় তাহলে 14.5 ভ্যালু কত 14.5, তাহলে অ্যান্সার আমার 40.5। ঠিক আছে এটা এমসিকিউর জন্য মনে রাখবা, শর্টকাটটা যেমনি বের করলাম না সাধারণ পদ্ধতি, এটা এমসিকিউর জন্য মনে রাখবা বা তুমি অ্যান্সার চেক করার জন্য মনে রাখতে পারো। ঠিক আছে এখন ধরো কি করছেন, এখন অ্যান্সার চেক করলাম না দেখলাম একটু ভুল হয়েছে এখানে, সো এরকম অ্যান্সার চেক করার জন্য এটা ইউজ করতে পারো, অ্যান্ড এমসিকিউর জন্য ইউজ করতে পারো এটা। মানে এই যে পদ বের করবো দেন পদ থেকে কয়টা জোড়া আসবে জোড়া হিসাব করে দিবা শেষ। সেম শর্টকাটটা তুমি এই ম্যাথে ইউজ করতে পারবো, এই ম্যাথে ইউজ করতে হিসাব করো এখন কয়টা পদ হিসাব করবা, হিসাব করে এখানে কয়টা পদ আছে দেখো বের করো কয়টা পদ আছে দেখো তো, শেষ পদ 90, প্রথম পদ কত 10, আর এর মধ্যে গ্যাপ কত 10 প্লাস কত 1 কত আসবে 80/10 মানে আর রেখেছে 9, তাহলে মোট পদ পড়েছে আমার মোট পদ হচ্ছে আমার 9টা। ঠিক আছে এখন জোড়া হবে কয়টা 9টা, কি জোড়া হবে মানে 4.5 আসার কথা না, বাট 4.5 কি হবে হবে না, কারণ এখানে তোমার শেষে একটা কি আছে সাইন 90 আছে না, সাইন 90 হলো 0, সাইন 90 এটা ভ্যালু তো 0, এটা তো বাদ, এটা তো কোনো জোড়া হবে না, হবে হবে না কিন্তু এটা ভ্যালু কিন্তু 0। 90 জন্য কি আসা কি আসা লাগতো 0 আসা লাগতো না, সাইন 0 সরি সাইন 90 তো 1 সরি
যা বলতেছিলাম শেষ পদ 90, প্রথম পদ হচ্ছে 10, দেন প্লাস 1 কত আসছে আমার 8 আর 1 9, কয় আসছে না? এবার 9 যদি আসে তাহলে আমার জোড়া কয়টা হবে? জোড়া কয়টা হবে? 4.5। এতটা জোড়া হবে? হবে না কিন্তু। কেন কেন হবে না? দেখো 10-এর জন্য আমার কাকে লাগবে? 90-কে লাগবে। কারণ হিসাব করতেছি কার সাপেক্ষে? 90 সালে হিসাব করতেছি না। এখানে 29 ছিল, ওটাকে অর্ধেক করছো, কারণ এখানে 90 ছিল না, 90 কম ছিল। আমি 90 রেসপেক্ট হিসাব করে সবগুলো হিসাব করছি, বাট এই ম্যাথের ক্ষেত্রে এখানে 90 কিন্তু অলরেডি এক্সিস্ট করতেছে। বাট আমি হিসাব করতেছি কার সাপেক্ষে? 90 সাপেক্ষে হিসাব করতেছি না। 90 - 10, 90 - 20, 90 - 30। ঠিক আছে, তো তুমি কি 10-এর সাথে 90-এর সাথে কোনো জোড়া মিলতে পারবা? 90-এর সাথে কোনো জোড়া মিলবে? হ্যাঁ মিলতে পারে। 45 সাথে 90 মিলতে পারে। ঠিক আছে, তাহলে কত আসবে আমার? 14.5 আসবে অ্যান্সার। এখানে একটা ভুল করছে, ভুলটা হচ্ছে এখানে তোমার একটা এক কম হবে, কারণ আমি তো 45-এর জন্য 1 হিসাব করছি, বাট 45-এর জন্য কি 1 আসবে না? তো 45 ধরলে আমি আগে থেকে বসাই দিছি, আর 45-এর জন্য কে আসবে? আবার 90 আসার কথা, আবার 90 তো এখানে নাই। 90 নাই, প্লাস 45 জন্য এখানে বসাই দিছি আগে থেকে, ওটার জন্য তো কোনো জোড়া আসতেছে না, ওটা তো একটা এক কমে যাবে। ঠিক আছে, একটা এখানে হচ্ছে কমে যাবে। তো একটা এক যদি কমে তাহলে আমার অ্যান্সার এখানে কত আসবে? 13 আসবে। ঠিক আছে, 13 আসবে, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে এখানে 29 ডিভাইড বাই হচ্ছে 2, মানে হচ্ছে 14.5 আসবে। এবার জোড়া হিসাব করলাম, 29টা জোড়া ছিল না, মানে 29টা ছিল, কয়টা জোড়া আসবে? 14.5। 14.5 প্রতি জোড়ায় ভ্যালু যদি 1 হয় তাহলে 14.5 ভ্যালু কত হইল? 14.5 আসবে। ঠিক আছে, সেম ভাবে এই শর্টকাটটা তুমি এমসিকিউতে ইউজ করতে পারো, প্লাস হচ্ছে তোমার ম্যাথ কি মিলছে কিনা টেস্ট করার জন্য ইউজ করতে পারো। এখন যেন বুঝলাম না, আমি টেস্ট করে তো বুঝলাম যে এখানে একটা ভুল হয়েছে, এবং টেস্ট করতে পারো, বা হচ্ছে এমসিকিউ এর জন্য এটা অনেক কাজে লাগে। বা তোমাদের এমসিকিউ কিন্তু বের করতে আমার খবর মেজর 3 6 9 করে বলে দেবো তোমার দিন পার হয়ে যাবে। আগে মেথে ইউজ করতে পারবে, এখানে এই মেথে ইউজ করতে পারবা, শর্টকাটটা এই মেথে ইউজ করতে পারবা। এখানে একটা ভুল হয়েছে, এত ভুল হয়েছে এখানে, এটা 1 এম 0 কেন লিখছি? 1 হবে, সরি, এটা 1 হবে। এখানে হচ্ছে 1, A1 2 হবে, তাহলে এবারে হবে 2, তাহলে 2 প্লাস 3 অ্যান্সার হবে আমার 5। ঠিক আছে, একটু পায়ে পড়ে নাও, 2 প্লাস 5 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে শর্টকাট ইউজ করে, এবার শর্টকাট ইউজ করলে কি আসবে দেখো, শর্টকাট ইউজ করো। শেষ পদ কত? 90, প্রথম পদ কত? 10, গ্যাপ কত সাধারণত? 10, মেন প্লাস 1, তাহলে মোট কয়টা পদ আছে আমার? 5 প্লাস কত, 90 থেকে 10 90 10 কত? 8, 8 80, 80 বাই 10 কত? 8, 8 আর কত হচ্ছে 9, তাহলে মোট পদ হচ্ছে আমার কত? 9টা পদ। তাই 9টা পদের জন্য আমার কি আসবে? 4.5 আসবে? আসবে না, কেন আসবে না? দেখো এই ম্যাথে তোমার সবগুলো জোড়া মিলছে, সবগুলো জোড়া হয়েছে, কিন্তু সবগুলোর জোড়া হয়েছে, 3-এর জোড়া 87-এরও জোড়া হয়েছে। বাট এই ম্যাথে একটা একজন সিঙ্গেল থাকবে, একজন সিঙ্গেল থাকবে। কে থাকে সিঙ্গেল? 90। 90 কি কোনো জোড়া আছে? নাই কিন্তু। 90 কোনো জোড়া আছে এখানে? 10-এর জন্য তুমি কাকে নিছো? কারণ আমরা সবকিছু 90 সাপেক্ষে হিসাব করছি, আমরা সবকিছু 90 সাপেক্ষে হিসাব করছি না। 90 - 10, 90 - 20, 90 - 30, বাট বেচারা 90 জনের কোনো জোড়া আছে? নাই। 90 কিন্তু একটা সিঙ্গেল, ও সবাইকে কি করছে? কাপল করছে বা মিলাইছে, বাট ওর কিন্তু নিজের কেউ নাই। বুঝতে পারতেছো ভাই? 3 শেষে এরকমই হয় যে তবে বাদ দিলাম, 90 সবাই কাপল করছে এর মনে, বাট 90 সাথে কেউ আছে? নাই কিন্তু, ও কিন্তু সিঙ্গেল। ওর ভ্যালু কত? 1 না? ও তুমি জানো ওর ভ্যালু কত? 1। প্রতি মজা দিচ্ছ না?
ওর ভ্যালু যদি ওয়ান না, ওর ভ্যালু তো ওয়ান, ওয়ান তুমি বসাই দিছো, এই যে ওয়ান বসাই দিছো না, করতে পারো মানে অত জোড়া করা লাগতেছে না, জোড়া লাগবে না ওর। তাহলে ভোট তাহলে এখন কয়টা আছে, পদ কয়টা আছে, পদ কয়টা এখন? আটটা না? আটটা পদ তাহলে, আটটা পদ। কারণ 90 তো পান, 90 কোনো জোড়া নাই, আমি ওর ভ্যালু জানি, ওর ভ্যালু আমি আগে থেকে বসাই দিছি ওয়ান, ওয়ান বসাই দিছো। কারণ তুমি কেমনে বুঝবো জোড়া নাই? তুমি এমনি চিন্তা করো, তুমি তো সবকিছু 90 সাপেক্ষে হিসাব করতেছো, তুমি সবকিছু কাপড় পরছো বা চিয়া পরছো, কার সামনে কি করছো? 90 কে ইউজ করে পড়ছো না? 90 কে ইউজ করে করলো, ওরই কোনো জোড়া থাকবে এখানে? দশের সাথে 80 যাবে, 20-এর সাথে 70 যাবে, এরকম করে পরে যায় বাট শেষে গিয়ে 30 60, তারপরে কত 40-এর জন্য 50, 90 জন থেকে থাকতেছে না। 90 শূন্য, শূন্য তো এখানে নাই, হয়তো বাদ, শূন্য তো নাই, শূন্য থাকতে শূন্য তো শূন্যই, হয়তো কোনো ডিফেক্ট করতেছে না। 90 যেহেতু কোনো ইয়া নাই, তো ও কি কাঁপানো হবে না কাপড়, ওর ভ্যালু কি, ভ্যালু হচ্ছে ওয়ান, ওয়ানটা তুমি আলাদা করে বসাই দিবা, ওয়ান পাস। তাহলে ও বাদ দিলে আর কে থাকে, কয়টা থাকে আমার মোট? 9 থেকে 1 গেলে 8 থাকে, আটটা পদ। তাহলে আটটা পদের জন্য আমার কয়টা জোড়া আসবে? চারটা জোড়া আসবে। চারটা জোড়া আমার প্রতি প্রতি জোড়া ভ্যালু যদি ওয়ান হয়, তাহলে চারটা ভ্যালু কত আসবে? চার জোড়া চার আসবে না? তাহলে চার আর এখানে কত, ওয়ান ছিল না একটা, ওয়ান 90 জোড়া, তাহলে চার আর এক কত আসে আমার? 5। শেষ। তাহলে অ্যান্সার কত? 5 ছিল না? ঠিক আছে, এবার শর্টকাট বেস করে মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, প্লাস হচ্ছে তোমার ম্যাথটা টেস্ট করা যাবে, ম্যাথটা ঠিক আছে কিনা। সব কিছু থাকবে, স্কোয়ার থাকলে সব স্কোয়ার মানে দীর্ঘ যদি ধারা থাকে, 10 বেগুন ধারা থাকলে ধারা মেপি ওটা সব কিছু ইউজ করতে পারবো সরাসরি। ঠিক আছে, যদি এরপর সমস্যা থাকে, যে বলবো যদি তুমি ম্যাথটা আবার দেখো, একটু রিভাইন করে, ভিডিওটা রিভাইন করে এই ম্যাথটা তুমি আবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কত বেশি কঠিন না, দিয়ে এরপর দেখলে বুঝতে পারবা, আর একটু প্র্যাকটিস করবা। এরকম আরো অনেক প্যাট আছে বই দেখবা, এই টাইপের অনেক অনেক প্যাট আছে, স্কোয়ার অনেক, সাইন স্কোয়ার কজ স্কোয়ার অনেক প্যাট আছে। যেটা একটা প্র্যাকটিস করো, নাম প্র্যাকটিস করে দেখো পারো কিনা, তাহলে তো বুঝতে পারবে তুমি বেসিক ক্লিয়ার হয়েছে কিনা। না হলে যদি ক্লিয়ার হয়, আবার দেখো, আবার দেখি কী বলছে, আবার বুঝো, আবার প্র্যাকটিস করো, সমস্যা নেই বাবা। এরপরে এটাও ধারার ম্যাথ, আর এখানে স্কোয়ার নেই, মানে এখানে কোনো কি নাই, স্কোয়ার থাকতে কিন্তু কোনো কথা নেই, স্কোয়ার থাকতে পারে নাও থাকতে পারে, এখানে এটা কোনো কাজ নেই, এটা পারতাম। এই কাজটা করে কি দেওয়া আছে আমার পাই/12, তাহলে আমাকে 10 ইন্টু 10 3 একটা 10 হবে। ঠিক আছে, 10 ইন্টু 10 3 ইন্টু 10 5 ইন্টু 10 7 ইন্টু 10 11 এটা ভ্যালু আমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে 10 এ ভ্যালু বসাই দাও, এই কত পাই/12 না, পাই/12 ইন্টু 10 3 পাই/12 ইন্টু 10 5 পাই/12 ইন্টু 10 7 পাই/12 3 5 7, এরপরে কি 11 পাই/12। এরপরে কি করবা, এরপরে কি করবা দেখো, পাই আকারে আছে না সবকিছু, তুমি পাই আকারে লিখবা, তোমার ডিগ্রি দিলে দরকার নাই, সবগুলা পাই আকারে নিবা। তুমি কি করবা, তুমি হচ্ছে ক্যালকুলেটার বের করবা, ক্যালকুলেটার নিবা। ঠিক আছে, ক্যালকুলেটার নিবা, আর ক্যালকুলেটারে কি করবা, তুমি ভ্যালুগুলো বসাবা, ইনপুট দিবা। পাই/12 কত আসে, পাই/12 180, পাই মানে 180 না, 180/12 কত আসবে? তোদের আসবে না, এদের এখানে লিখবা না, বাট হচ্ছে অন্য একটা পেজে বা মনে মনে তুমি লিখবে, এখানে একটা আরেকটা পেজে তুমি লিখবা 15 ডিগ্রি, তুমি পেন্সিল দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। 15 ডিগ্রি লিখবা, এই একটা মানে 15 ডিগ্রি রেখে লিখো, আমি এখানে লিখি এটা মানে 15 ডিগ্রি। এরপরে 3 ইন্টু পাই/12 মানে কত, 3 15 45, 45, এটা কত আসবে 5 15, হ্যাঁ 45, হ্যাঁ 5 15 কত আসবে, এটা আসবে হচ্ছে আমার 75। দেন 7 ইন্টু 15 কত আসবে, 7 ইন্টু হচ্ছে 15, 105, এটা আবার 105 ডিগ্রি। অ্যান্ড এর পরে কি আছে আমার 11, তো 11 ইন্টু কত আসবে, 11 ইন্টু হচ্ছে আমার 15, আসবে 165, 165 ডিগ্রি।
এই ভ্যালুগুলো তুমি ধরো পেন্সিল দিয়ে বা হচ্ছে একটা কাদায় বসাবা, ঠিক আছে, বসাবা, বাট এটা লিখবো না, এটা তুমি লিখবো না, তুমি π/12 দিয়ে পড়বা, মানে পাই দিয়ে পড়বা, বা ফির হিসাব করো কিসে, ডিগ্রিতে, ঠিক আছে। এরপরে কয়টা ভ্যালু এখানে, 15, 45, 75, 105, 165, 1, 2, 3, 4, 5টা আছে, 5টা কোনো জোড়া হবে না কিন্তু, আমার 4টা লাগবে। এখন দেখো 10, 45 ডিগ্রি ভ্যালু তুমি জানো না, জানো তো কত, 10, 45 ডিগ্রি ভ্যালু কত, 1, তাহলে এটা বলে কি 1 বসাই দিবা, শেষ। একটা বাদ হয়ে গেছে না, দেন কয়টা আছে, 4টা আছে না, 4টা, তারপর জোড়া করো, তুমি 4টা জোড়া করো, আমার 4টা এবার জোড়া করো, তাহলে কি আসবে দেখো, এটা তো 1 তো গুণ দিলে এটা 1ই থাকতেছে, মানে 1 তো কোনো গুণ দিতে চেঞ্জ হবে না, তো 1 গুণ দিলে ওটা, তো এটা বাদ, তাহলে কি থাকতেছে আমার 10, আচ্ছা পরে কি থাকতেছে 15 ডিগ্রি, এখানে 75, এখানে 105, এখানে হচ্ছে 165। একদম প্রথমে কি বলছিলাম যে ধারার ম্যাথে একদম শুরুতে বলছিলাম না, ছোট অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করবা না, চেঞ্জ করবো কাকে, বড় অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করবা, ছোটগুলো সেম থাকবে, বড়গুলোকে চেঞ্জ করবা, আমি ওকে চেঞ্জ করবো, ও সেম থাকবে, π/10, 45 আমি ওকেও চেঞ্জ, 40 তো বাদ, 75 না, আমি ওকেও চেঞ্জ করবো, ও সেম থাকবে, 75 কি 7/12, 7π/12 ইন্টু, এরপর আমি চেঞ্জ করবো, 105-এ কি লেখা যায়, 90 + 15 লেখা যায় না, লেখো, কত এভাবে করতে পারো, 180 দিয়ে করতে পারো, 180 - 75 এভাবে করতে পারো, বাট আমি 90 দিয়ে করলাম, আমার সুবিধা হবে 90 দিয়ে বললে, কেন সুবিধা হবে দেখো, বলতেছে দেখো, 90 হলে কত, 90 মানে কত, π/2, তাহলে π/2 + 15, তো π/2 + 15, 15 মানে কত, π/12, তাহলে π/12 এটা লেখা যায়। এরপরে 165 কি লেখা যায়, 90, যেহেতু 90 হিসাবে হিসাব করতেছি না, 90 হিসাবে হিসাব করো, কত আছে কি আর 75, 90 + 75 কত, 165 না, তাহলে লিখতে পারি কি এটার জায়গায় 90 মানে হচ্ছে π/2, π/2 প্লাস হচ্ছে 75 মানে 5π/12, তাহলে 5π/12, ঠিক আছে, কাজ শেষ, আমার কাজ শেষ, এবার ধরো বাকি হিসাব করো, হিসাব করো, 5/12 ইন্টু কত, 7π/12, এগুলো চেঞ্জ করো নাই, চিন্তা করুন। এবার এখানে π/2 প্লাস থেটা, আবার কট রেশে বসে, কট রে দেখো π/2 আর কত 90 প্লাস থেটা, এবার হিসাব করুন, tan 90 মানে কি চেঞ্জ হবে, হবে কিন্তু 1 নম্বরে আছে 90 মানে পরিবর্তনশীল, tan কি হয়ে যাবে, কট হয়ে যাবে, মানে কট থেটা, থেটা জায়গায় কি আছে π/12, এবার সব প্লাস নাকি মাইনাস, π/2 প্লাস থেটা, মানে কি 90 ক্রস করছে, 90 ক্রস করে বোঝা গেছে 1 নম্বর কোঅর্ডিনেট থেকে 2 নম্বর কোঅর্ডিনেটে গেছে, 2 নম্বর কোঅর্ডিনেটে আমার কট কি ভাই, ট্যানটা কি প্লাস না মাইনাস, তাহলে এখানে একটা কি হবে, মাইনাস হয়, মাইনাস ধরো এখানে বসাই না, এখানে মাইনাস একটা, হ্যাঁ একটা মাইনাস হবে, ইন্টু সেম হবে 10, 90 + 5π/12 না, তাহলে 90 π/2, 90 মানে কি চেঞ্জ হবে, তো ট্যানটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে, তো কট থেটা, থেটা যায় কি আছে আমার 5π/12, এবার প্লাস থেকে মাইনাস, 90 প্লাস আছে মানে কি ওটা ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে ক্রস করে সেকেন্ড কোয়াড্রেন্টে গেছে, মানে ওটা সেকেন্ড কোয়াড্রেন্ট তো নেগেটিভ, নেগেটিভ হবে অ্যান্সার, মানে এখানে একটা নেগেটিভ হবে, নেগেটিভ, ঠিক আছে, তাহলে এই নেগেটিভ আর এই নেগেটিভ গুণ করলে কি প্লাস হয়ে যাবে না, মাইনাস মাইনাস প্লাস, তাহলে আমি একবার এটাই দিলাম, একবার এটা আমি কেটে দিলাম, লাগবে না, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, এবারে জোড়া যায়, জোড়া নিলাম, এখানে কি আছে দেখো তো, tan π/12, এখানে কি আছে cot π/12 নাও, tan cot কি একটা একটা উল্টা না, তুমি আমি চিন্তা কর, ধরো tan থেটা ইন্টু cot থেটা, এরকম চিন্তা করো, tan থেটা ইন্টু cot থেটা, cot উল্টা tan আসবে না, এরকম দেখো tan থেটা ইন্টু cot কি লেখা যায় 1/tan থেটা, তো এটা কাটাকাটি করলে কি 1 হয়ে যাবে অ্যান্সার, আমার 1 আসবে না গুণ করলে, যেহেতু একটা উল্টা তো একটা উল্টা এলে তো ওটা গুণ করলে ওটা 1 হয়ে যাবে, তাহলে আমার এই দুইটা গুণ করলে কি 1 আসতেছে,
সেম ভাবে এটা অ্যান্ড হচ্ছে এটা আলাদা মার্ক করে দেবে, এটা অ্যান্ড হচ্ছে এটা টেন থিটা ইন্টু কি কট থিটা না, অ্যাঙ্গেল সেম দাও 7 π/12 sorry 7 হ্যাঁ 10 π ছিল 5 π, হ্যাঁ 5 কি হবে 5 π সরি 5 তে হবে 7 চেঞ্জ করলাম 11 চেঞ্জ করছি 5 হবে লাগছে, ঠিক আছে তাহলে 5 হবে। হ্যাঁ তাহলে tan 5 π/12 cot 5 π/12 লাইক tan থিটা ইন্টু cot থিটা, এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তো এটাও কি 1, তাহলে আমার অ্যান্সার কত আসতেছে 1 আসবে না, অ্যান্সার কত আসবে 1 আসবে। ঠিক আছে ক্লিয়ার, একদম ইজি ম্যাথ, ঠিক আছে একদম ইজি, জাস্ট জোড়া করলেই হয়ে গেছে, এখানে বেশি নাই, হয় না দুইটা জোড়া আছে, দুইটা জোড়া গুণ করলে 1 হয়ে যাবে, ঠিক আছে। এই হলো আমার ধারার ম্যাথ, ধারার সঙ্গে যা যা ম্যাথ পড়াইছি যেটা পড়াইছি স্কোয়ার দিয়ে বা হচ্ছে সিঙ্গেল আকারে, ওই টাইপের ম্যাথেও বই অনেকগুলো প্র্যাকটিস আছে, বইয়ের অনুশীলনী যাবা, এক্সাম্পলে যাবা, এক্সাম্পলে দেখবা যে অনেকগুলো প্র্যাকটিস আছে, প্র্যাকটিসগুলো ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে। যদি সব টাইপ মানে যে টাইপটা করলাম ধারা ধারা নিয়ে এরকম প্র্যাকটিস করো ভালো মতো, তোমার ধারা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি যেভাবে বলছি স্কোয়ার থাকলে কীভাবে করবা বা গুণ থাকলে কীভাবে করবা, ওভাবে যদি করতে পারো এটা এনাফ, ঠিক আছে। জাস্ট নিয়মটা মনে রাখবা, এই নিয়মটা খেয়াল রাখবা কেমনে করবা, আর হচ্ছে বেশি করে প্র্যাকটিস করবা, ঠিক আছে। আমি জিনিসটা এরকম যে তোমাকে তুমি যত বেশি প্র্যাকটিস করবা জিনিসটা তত বেশি আয়ত্তে আসবে, ঠিক আছে, বেশি করে প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস না করলে তুমি জিনিসটা মনে থাকবে না, অনেক সূত্র অনেক ম্যাথ বা প্র্যাকটিস না করলে কী হবে না মনে থাকবে না, তুমি ভুলে যাবা, তুমি আজকে বসছো কালকে ভুলে যাবা, প্র্যাকটিস করতে হবে বেশি। হ্যাঁ এরপরে এরপরে এই কয়েকটা সূত্র মনে রাখতে হবে একটু ভাইয়া, সাইন এ প্লাস বি মানে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি। আচ্ছা এই চারটা সূত্র মনে রাখা এটা একটি করি, জানো তুমি এই দুটো মনে রাখবা, এই দুটো মনে রাখবা, সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা তুমি ম্যাথ করতে করতে সূত্র মুখস্থ হয়ে যাবে, প্যারানোর দরকার নাই, জাস্ট দেখো তোমার মুখস্থ লাগবে, তুমি জাস্ট দেখো 2-3 বার চোখ দিলাও, দেন ম্যাথ করার সময় না মনে থাকলে আবার দেখো, এবং ম্যাথ করতে করতে তোমার সূত্র অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। মুখস্থ দরকার আছে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এর মনে রাখার দরকার নাই, তুমি দেখো সূত্রটা ম্যাথ করার সময় দাঁড়িয়ে সূত্র আবার দেখো, এরকম করতে করতে ম্যাথ করতে করতে তোমার সূত্র অটোমেটিক তোমার মাথা চলে আসছে, অটোমেটিক তুমি মুখস্থ হয়ে জিনিসটা, ঠিক আছে। ওরকম গাছের পাতা সবুজ এরকম করে তোমার সূত্র মুখস্থ হবে না, তোমাকে ওটা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে দেন তোমার সূত্র মুখস্থ হবে, অ্যাপ্লাই না করলে তো গাছের পাতা সবুজ করতে করতে তোমার ধরো আজকে পড়লা কালকে ভুলে গেছে, এরকম হয়ে যাবে জিনিসটা। এরপরে cos a প্লাস বি, এটা সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, এই যেটা মনে রাখছো না, এবার এই যে মাইনাস থাকলে কি হবে, এটা কিন্তু এমনি একটা প্লাস থাকে, এখানে প্লাস ছিল, যদি মাইনাস থাকে এখানে মাইনাস হবে, শেষ, আর কোনো ডিফারেন্স নেই। এরপরে cos এর ক্ষেত্রে প্লাস থাকলে এটা হবে, যদি মাইনাস থাকে কি হবে, মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এতটুকুই। আর বাকি কিন্তু সেম, সবই সেম, cos a cos b sin a sin b, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর এখানে প্লাস থাকলে প্লাস থাকবে, মাইনাস থাকলে মাইনাস থাকবে, ঠিক আছে। এবার ট্যানের ক্ষেত্রে সেম, এটা মনে রাখবা, আর কর্নের এটা মনে রাখবা, মাইনাস টেন মনে রাখবা, দেখো টেন এ প্লাস টেন বি 1 মাইনাস টেন এ টেন বি, টেন এ প্লাস বি এর সূত্র, যদি মাইনাস থাকে উপরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, নিচে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, বুঝছো। কটের ক্ষেত্রে আসো, কট এ প্লাস বি, কটে কট বি মাইনাস 1 ডিভাইড বাই কটে প্লাস কট বি, কট বি প্লাস কটে, সরি কট বি প্লাস কটে, যদি মাইনাস আসে কী হয়ে যাবে, চিহ্নটা উপরে আর নিচে চিহ্ন চেঞ্জ হচ্ছে, উপরে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, নিচে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, বাট বাকি সব সেম থাকবে, ঠিক আছে। এরপরে এম একটা কি লেখা আছে 1 মাইনাস
1025 ডিভাইড বাই 1 প্লাস 1025। দেখো দেখি লেখা যায় 1 দেখি লেখা যায়, দেখো তো এটা লেখা যায় না? 1045 ডিগ্রি মাইনাস 1025 ডিগ্রি ডিভাইড বাই 1045 ডিগ্রি প্লাস 1025 ডিগ্রি দেখা যায় কিন্তু। এখন এটা একটা ফর্মুলা ফর্ম করে। কি ফর্মুলা দেখো, মাত্র একটা ফর্মুলা শিখছো না, 10a প্লাস বি, আরেকটা হচ্ছে 10a মাইনাস বি। দুইটা ফর্মুলা শিখেছিলাম না মাত্র একটা, দেখো এই সাইডে 10a মাইনাস 10a প্লাস বি। হ্যাঁ দেখো এটা কোনটার সাথে যাবে, 10a মাইনাস বি যাবে। কেন? কারণ এখানে উপরে একটা মাইনাস আছে, আর 10a মাইনাস ফর্মুলাতে উপরে মাইনাস ছিল আর নিচে প্লাস। এখানে দেখো সেলফ উপরে কি আছে মাইনাস, নিচে কি আছে প্লাস আছে। হ্যাঁ এখন 10a মাইনাস ফর্মুলা কি ছিল আমার, দেখো খাতা দেখো 10a মাইনাস 10b ডিভাইড বাই 1 প্লাস 10a ইন্টু 10b, এরকম ছিল না সূত্রটা? তাহলে এখন এইটার সাথে এই সূত্রে কি হয়েছে, এইটার সাথে এই সূত্র কি হয় দেখো তো, 1045 ডিগ্রি এবার লিখতে হবে 10a, মানে কি 10a না, এটা 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস না, যদি 1 ছিল না এটা 1 লিখলাম, তাহলে 1 প্লাস, আচ্ছা এটা মানে কিন্তু 1 বলা যায় না নাকি, মুক্তি মনে হলে 1 গুণ আকারে আছে না, তো বলতে পারি আমি। তো এটা আমি লিখতে পারি 1045 ডিগ্রি ইন্টু 1025 ডিগ্রি, কার উপরে এটা কি কি সূত্র আছে, 10a মাইনাস 10b হবে 10a মাইনাস b, 10a মাইনাস b, যদি 45 মাইনাস 2 ডিভাইড কত, 40 মাইনাস 2 নেবে 20, মানে এটা কোথায় যাবে আবার 20, হ্যাঁ 20 আসবে, এটা 10 20, ঠিক আছে 10 20 নেবে, ঠিক আছে। এরপরে এটা কোন সূত্র আমরা গেছে দেখো তো, সাইন এক্স এরকম একটা জিনিস দেখো তো, সাইন এ সাইন বি প্লাস কজ এ ইন্টু কজ বি, কোন ফর্মুলা এটা খেয়াল করো তো, কজ এ মাইনাস বি ফর্মুলা ছিল না, কি ছিল কজ এ মাইনাস বি ফর্মুলা, কজ এ কজ বি, কজ এ কজ বি, খাতা মিলিয়ে দেখো সূত্র মিলিয়ে দেখো কি ছিল, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এটা ছিল কিন্তু এটা কিন্তু ওর সাথে মিলছে, কজ এ কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, তো এটাকে এ ধরো, ঠিক আছে, আর এইটাকে কি ধরবা, বি ধরবা, ওকে। তার সূত্র মিলো, এবার সূত্র মিলে মান বসাও, এবার সূত্র মান বসাও, আমি একবার বসা দিয়েছি, তাহলে কি আসবে কজ এ মাইনাস বি না, তাহলে কজ, আচ্ছা আমি এটা কি ধরলাম, বড় যেহেতু এ মাইনাস বি আছে না, এটা বড় বিটা ছোট, এরকম আমি এটাকে ধরলাম, মানে হিসাবে চলো, তুমি একটা মানে এটাকে এ ধরলে হবে সমস্যা, এটাকে এ ধরলে হবে, এটাকে বি ধরলেও হবে, কোনো সমস্যা নাই, বাট আমি হিসাবের সুবিধার জন্য এটাকে আমি এ ধরলাম, যেহেতু মাইনাস না আসে সেজন্য আমি এটাকে এ ধরলাম, আর এটাকে হচ্ছে আমি বি ধরলাম, তাহলে কস এ মাইনাস বি, তাহলে এ এ মাইনাস হচ্ছে কি আমার বি, তাহলে এক্স এক্স কাটা থাকবে হচ্ছে কস 30, কারণ কস 30 ভ্যালু কত আমার, কস 30 ভ্যালু হচ্ছে আমার √3/2, তাহলে আছে আমার √3/2, একদম দিলে নেবে, ঠিক আছে, আর সূত্র বসাই দিলে হয়ে গেছে, সূত্র বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এটা এটা একটু মানে দেখে মনে হয় যে একটু ডিফিকাল্ট না, অত ডিফিকাল্ট না, চিন্তা করে জাস্ট রেডিয়ান প্রশ্ন না, রেডিয়ান একটা জিনিস দেখে একটু দেখে জানো, 1 রেডিয়ান 1 ডিগ্রি মানে কত আমার 60 মিনিট না, 1 ডিগ্রি মানে 60 মিনিট, আমার 1 মিনিট মানে কত আমার 60 সেকেন্ড, এগুলো পড়ছো না ছোটকালে, এগুলো তো পড়ছো পড়ে আসছো, এই জিনিস মনে রাখতে হবে, এই দুইটা জিনিস মনে রাখতে, এটা মিনিটই আছে, এটা 19 মিনিট আছে, 19 মিনিট 19 মিনিট ডিগ্রি, ঠিক আছে এরকম। তাহলে এটা কিন্তু সূত্র ফর্ম করে সূত্রে আনতে হবে যে সাইন এ কস বি মাইনাস
বা সাইন এ সাইন বি মাইনাস কজ এ কজ বি এরকম ফর্মেটে আনতে হবে। কোন ফর্মেটে নিবা দেখো, এখানে কি আছে সাইন এ ইন্টু সাইন বি, কথা বলা আমি এটাকে এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম, তাহলে সাইন এ ইন্টু সাইন বি, তাহলে আমার সূত্র কি ছিল কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে সামনে আমার কি আনা লাগবে সূত্র আনার জন্য কজ এ ইন্টু কজ বি আনা লাগবে। বাট এখানে দেখো তো এই দেখো এটাকে আমি বি ধরলাম, এটাকে আমি বি ধরলাম, এটাকে আমি এ ধরলাম। এবার দেখো সাইন এ ইন্টু সাইন বি মিলছে, আর এখানে কি লাগবে, এখানে কজ ইন্টু কজ বি লাগবে, কজ বি হয়েছে এটা বি হয়েছে, বি আমার আসছে, বাট আমার এক্সট্রা কি লাগবে কজে লাগবে না, বাট কজের জায়গাতে কে বসে আছে সাইন বসে আছে, কি করতে হবে সাইনটাকে কজের কনভার্ট করতে হবে, যে সাইন এটাকে সাইন এতে আনতে হবে, সরি সাইনটাকে কজে নিতে হবে, কজ এতে, যে কজ 11 ডিগ্রি 41 মিনিট আনতে হবে, তাহলে আমার কি সূত্রটা মিলবে। ঠিক আছে, তাহলে কি করবো, তাহলে কি করবো সূত্র নেওয়ার জন্য দেখো এখানে কি আছে 78 ডিগ্রি, না 78 ডিগ্রি 19 মিনিট নাকি, এটা কি কি হবে তুমি 11 ডিগ্রি 41 মিনিটে নিবা, কেমনে নিবা দেখো সাইন 78 ডিগ্রি মানে এ রাখতে পারি, দেখো তো কস, আচ্ছা একটা কথা বলো তো এইটা দেখে মানে কিছুটা খেয়াল করতে পারছো না, যদি আমি 90 থেকে, হ্যাঁ আমি যদি 90 ডিগ্রি থেকে 11 ডিগ্রি বাদ দিই কত থাকবে 79 থাকবে না, 90 ডিগ্রি থেকে 11 ডিগ্রি বাদ দিলে কত আমার 79 ডিগ্রি থাকতেছে, আর এখানে কি আছে 78 ডিগ্রি 19 মিনিট। এখন 79 ডিগ্রি থেকে যদি আমি আরো 41 মিনিট বাদ দিই, 41 মিনিট মানে কি 1 ডিগ্রি থেকে তুমি 41 মিনিট বাদ দিছো, মানে 60 মিনিট থেকে 41 মিনিট বাদ দিছো, তাহলে কি থাকতেছে কত আমার 19 মিনিট না, 1 ডিগ্রি মানে তো 60 মিনিট, 1 ডিগ্রি মানে 60 মিনিট না, মানে কি তুমি 41 মিনিট বাদ দিছো, মানে 60 মিনিট থেকে তোমার 41 মিনিট চলে গেছে, তোমার আর আছে 19 মিনিট আছে, তোমার 19 মিনিট আছে, মানে কি আমার এখান থেকে যদি আমি 41 মিনিট বাদ দিই তাহলে আমার থাকবে কত 78 ডিগ্রি, 78 ডিগ্রি, এই যে 41 মিনিট বাদ দিলে 78 ডিগ্রি 19 মিনিট থাকবে, 19 মিনিট থাকবে, 1 ডিগ্রি ফুল কমবে না, কিছু থাকবে যে 19 মিনিট থাকবে, কারণ 1 ডিগ্রি মানে 60 মিনিট, 60 মিনিটে তুমি 41 মিনিট বাদ দিয়েছো, তাহলে থাকতেছে কত আর 19 মিনিট, তাহলে আমার 78 ডিগ্রি 19 মিনিট থাকবে, তাহলে আমি এটাকে লিখতে পারি এভাবে cos 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি 41 মিনিট লিখতে পারি না, দেখতে পারি 90 থেকে এটা বিয়োগ করলে এটা আসবে, আর cos কেন লিখলাম, কারণ দেখো cos 90 মানে কি পরিবর্তনশীল না, cos 90 মানে সাইন না, তাহলে cos 90 কি হয়ে যাবে সাইন হয়ে যাবে, দাও সরি সাইন সাইন ঠিক আছে সাইন হবে সাইন, সাইন 90 মাইনাস কত আমার কি যায় কত বাদ দিছিলাম 11 ডিগ্রি, 11 ডিগ্রি বাদ দিয়েছি, প্রথমে 11 ডিগ্রি বাদ দিয়েছি 79 ডিগ্রিতে আসছে, এরপরে কি এক্সট্রা কত বাদ দিয়েছি 41 মিনিট বাদ দিয়েছি, দেন কোথায় আসছে ও 78 ডিগ্রি 19 মিনিট, যেটাতে এটাতে আসছে, আগে যেটা ছিল 78 ডিগ্রি 19 মিনিট 19 মিনিট ওখানে আসছে, তো কত বাদ দিতে হবে মোট 11 ডিগ্রি বাদ দিতে হবে প্লাস এক্সট্রা 41 মিনিট বাদ দিতে হবে, তাহলে 11 ডিগ্রি 41 মিনিট তা বাদ দিলে আমার কি থাকতেছে 78 ডিগ্রিটা ফর্ম করবে, গেল। এরপরে যা যা লিখে ভালো cos 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস সাইন 11 ডিগ্রি 41 মিনিট ইন্টু সাইন 18 ডিগ্রি 19 মিনিট, ঠিক আছে দেখলাম। এবার এটা কি লেখা যাবে তো সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা না, মানে কি সাইন 90 মানে কি cos হয়ে যাবে না, মানে cos থিটা, তাহলে cos থিটা, cos থিটা 90 মাইনাস থিটা মানে কি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনটা কি পজিটিভ, তাহলে কি প্লাসই থাকবে মাইনাস হবে না, ওকে। তাহলে আমার কি আসতেছে দেখি বলো ভাই, বলো যা আছে ভাই কিন্তু চেঞ্জ হবে না, জাস্ট ওটাই চেঞ্জ হবে, কারণ আমার একটাই চেঞ্জ লাগতো, তোমার যেটা চেঞ্জ লাগবে সেটাই চেঞ্জ করবা, বাকিগুলো চেঞ্জ করা লাগবে না, সবগুলো চেঞ্জ করা লাগবে না, সূত্র মিলাবা দেখবা যে কোনটা চেঞ্জ হয়ে গেছে, মানে কোনটা আমার চেঞ্জ করা লাগবে ওটাকে চেঞ্জ করা, বাকিগুলো চেঞ্জ করার দরকার নেই, ওকে। এবার সূত্র মিলাম cos a cos b মাইনাস সাইন এ সাইন বি, বুঝছে না মিলছে, এবার সূত্র এটা কোন সূত্র cos a cos b বলো, cos a প্লাস বি ফর্মুলা না, cos a প্লাস বি ফর্মুলা, কিন্তু কি ছিল cos a প্লাস বি ফর্মুলা cos a ইন্টু cos b
মাইনাস মাইনাস সাইন এ ইন্টু কি সাইন বি। এরকম ছিল সূত্রটা, সূত্র একবার লিখে রাখবা। ম্যাথ করার সময় ম্যাথের পাশে যে সূত্র তুমি ইউজ করছো ওটা লিখে রাখবা, তাহলে তোমার সূত্র রিভাইজ করতে রিভিশন দিয়ে সুবিধা হবে। তুমি যখন ম্যাথটা দেখবা তোমার সূত্র রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? এটা লিখে রাখবা। তাহলে কজ এ কজ বি, এটা কে ধরো কজ এ কজ বি না, এটাকে ধরো, এটাকে বি ধরো, তাহলে কজ এ কজ বি মাইনাস কি সাইন ইন্টু সাইন বি, বুঝছে না? তাহলে আমার সূত্র কি আসবে কজ এ প্লাস বি। তাহলে কজ এ প্লাস বি cos a plus 11 degree 41 মিনিট প্লাস 18 ডিগ্রি 19 মিনিট। এখন এই দুটো যোগ করলে কত আসবে দেখো তো, হিসাব করো। 11 ডিগ্রি আর 18 ডিগ্রি মানে কত 29 ডিগ্রি, 29 ডিগ্রি হয়েছে। এরপরে মিনিটগুলো যোগ করো, 41 মিনিট 19 মিনিট কত আসবে 41 প্লাস 19 হচ্ছে 60, 60 মিনিট, 60 মিনিট মানে কত 1 ডিগ্রি। আগে হিসাব করছিলাম 29 ডিগ্রি, এখন আর এক্সট্রা কত 1 ডিগ্রি, তাহলে কত হয়েছে মোট 30 ডিগ্রি। তাহলে এখানে আসবে হচ্ছে আমার মোট cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মানে হচ্ছে আমার √3/2 শেষ। এই √3/2 অ্যান্সার বসলো না, √3/2, ঠিক আছে? 11 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি 29 ডিগ্রি শেষ, 29 ডিগ্রি। হ্যাঁ, এরপরে 41 মিনিট 19 মিনিট কত 60 মিনিট না, 60 মিনিট পরে কত 1 ডিগ্রি না, 60 মিনিট 1 ডিগ্রি, তাহলে আর এক্সট্রা কত হবে 1 ডিগ্রি। তাহলে মোট কত আসছে আমার 30 ডিগ্রি। বুঝছো হিসাবটা 30 ডিগ্রি। তাহলে cos 30 এর ভ্যালু কত √3/2, √3/2 অ্যান্সার আমার √3/2, ঠিক আছে? এই √3/2, বুঝছো? তো লেকচার মানে আমাদের এই কয়টা ছিল, টাইপ ছিল আমাদের। প্রথম টাইপ ছিল আমার কি ঠিক অনুপাত, এরপরে হচ্ছে আমার কোয়াড্রেন্ট, এরপরে ধারা অ্যান্ড ধারার পরে আমার নস্টেজিয়া। এই কয়েকটা সূত্রের ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথগুলো মানে এগুলো একদম বলতে পারে বেসিক জিনিসপত্র যেগুলো লাগে আমার, বেসিক একদম প্রথমে যে থাকে না কর জন্য, বিশেষ করে কয়ের জন্য আসে এগুলো। এখন যা যা পড়াইছি সবগুলো বিশেষ করে ক নম্বরে আসে, পুরোটা খ নম্বরেও আসে। ধারা ম্যাথগুলো মাঝে মাঝে খ নম্বরেও দেয়, ঠিক আছে? বাট এগুলো ছোট ম্যাথগুলো এগুলো খ নম্বরে আসে, ঠিক আছে? তো এই ছিল আমার লেকচার 1। লেকচার 1-এ আমি যা যা ম্যাথ কভার করছি এগুলা ভালো করে করবা, হবে প্র্যাকটিস করে। এগুলো শুরু, কিন্তু এখন তো আরো অনেক লেকচার থাকবে, আর অনেকটাই পাবো সামনে ইনশাল্লাহ। সো লেকচার 1-এ যা যা পড়াইছি ভালো করে প্র্যাকটিস করবো। আর হচ্ছে সূত্রগুলো মনে রাখবা, সূত্রগুলো রিভিশন দিবা, ম্যাথ করবা। ম্যাথ করতে পারবে সূত্র মুখস্থ সবাই জানে, তুমি চিন্তা করো না। তোমার মূল হবে হচ্ছে ম্যাথ করা, ম্যাথ করবা। ম্যাথ করতে পারলে সূত্র এমনি মুখস্থ হয়ে যাবে। ফার্স্ট ম্যাথ করবা, সূত্র ম্যাথ করতে সূত্র তোমার রিভিশন হয়ে যায়, তোমার সূত্র মুখস্থ হয়ে যাবে, তোমার আর চিন্তা করা লাগবে না। জাস্ট প্র্যাকটিস করতে হবে। যে ট্যাগ পড়াইছি, ধারার ম্যাথ পড়াইছি, তারপর হচ্ছে যে সূত্র এটার ম্যাথ করলাম, সাইন এ প্লাস বি, কজ এ প্লাস বি, ট্যান এ প্লাস বি, এই রিলেটেড যত ম্যাথ আছে তোমার বইয়ে, যত ম্যাথ আছে সব ম্যাথ প্র্যাকটিস করবা, ঠিক আছে? অ্যান্ড দেন নেক্সট লেকচারে হচ্ছে যা বলবো সেটা হচ্ছে আরো কিছু সূত্রের ম্যাথ আছে, আরো অনেক সূত্র আছে, সূত্র এখন শুরু হয়েছে জাস্ট, ঠিক আছে? সামনে আরো অনেক সূত্রের ম্যাথ আছে, ম্যাথগুলো কভার করবো। দেন ইনশাল্লাহ ঠিকমিতি যা যা লাগবে তোমার ভার্সিটি, তোমার একাডেমিক বলো, একাডেমিকে বোর্ড পরীক্ষা বলো, বা তোমার অ্যাডমিশনে কাজে লাগতে পারে। অ্যাডমিশন আমি যা যা পড়বো টাইপগুলো কিন্তু অ্যাডমিশনও থাকবে, ঠিক আছে? তাই ভালো করে যদি কাজটা করতে পারো, সিরিজটা মানে ফুল সিরিজটা আমাদের দেখতে পারো, তোমার ঠিকভাবে যা ভয় আছে তার ঠিকমিতি তোমার যা যা লাগবে ইনশাল্লাহ সব কভার হয়ে যাবে। তোমার আর কোনো ভয় লাগবে না। ঠিকভাবে জাস্ট তোমার কী করতে হবে, তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা, ক্লাস দেখবা, ক্লাস ফলো করবা, যা যা ম্যাথ পড়ে বুঝবা, লেকচার ফলো করবা, ক্লাস নোটটা আবার দেখবা কী কী পড়াইছি। দেন ওই রিলেটেড ম্যাথগুলো তুমি কী করবা, প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট লেকচার 3 নম্বরে, ঠিক আছে? ভালো থেকো।